মাইক্রোফোন ডিস্টার্ব। তমাল কেমন আছেন? ইমতেসারুল হক কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এখন টেস্ট করে বেড়াচ্ছেন স্যার? কেডা কেডা অনলাইনে আছে? ফারুন আরিফ ভাই ভাই, আজকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আসিফ আহমেদ কি অবস্থা আপনার? হ্যালো। আসিফ আহমেদ কি অবস্থা? শুনতে পাচ্ছেন আসিফ ভাই? আসিফ আহমেদ নাই, উনি নাই, ওনাকে রিমুভ করে দিতে হবে। কই আসিফ? না, বের করে দিয়েছিলাম। আচ্ছা, বাকি সাকিবুল ইসলাম কেমন আছেন বলেন সাকিব? সাকিবুল ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম জি স্যার। বাকি আছে। মিঠুন ভাই তো শরীফুল বললাম। ভাই, ফাহিম কি অবস্থা? শরীফুল ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই। স্যার আপনার আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনার ইয়েটা দেখলাম। হ্যাঁ, ওই আপনি রেজাল্ট মনে হয় মেবি খারাপ করছেন না? কিসে? ওই এক্সামে ফাইবারে। হ্যাঁ, আমি ওটা নিজে নিজে মানে ওই যে ভাই যে সাইটটা দিছিল না, লিপটন ভাই, হ্যাঁ হ্যাঁ। ওই সাইট থেকে আমি নিজে নিজে আসলে ট্রাই করছিলাম। রেজাল্ট খারাপ হলো কারণটা কি? ওইটা আসলে হচ্ছে মানে সবগুলো অ্যান্সার পাওয়া যায়নি আর কি, কিছু কিছু মানে অ্যান্সার মিসিং ছিল কেন? আর কিছু আর ভাই নিজে কনফিউজিং শুনেন নিজে ছিল। শুনেন করতে গেলেও কিন্তু সমস্যা। শুনেন মানে শুনেন 3-4 জন শুনেন, নিজে না আমি করলে বলি, কিন্তু আমি সমস্যায় একটা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে করতে গেলে একটু টাফ হয়ে যায়, আমার তো টাইমে প্রবলেম হেল্প নিয়ে হচ্ছিল। করতেন ভাই, একসাথে ইনশাআল্লাহ। করলে ভালো হয় আর কি। জি ভাই, এটাই ভালো হয়। পাস পাস আসছে, এখন স্কোর কত পরবর্তীতে আসছে? রিটেক কত দেওয়া আসছে? যাবে আর কি। স্কোর কত আসছে? স্কোর কত আসছে? 6 পয়েন্ট কত যেন আসছে। 50, 6.50। ভাই আবার দিয়ে দিবেন হ্যাঁ, সমস্যা নেই। 7 আসতে হয় না? ভাই আজকে ক্লাস শেষে আমরা পরীক্ষা দিব। হ্যাঁ ভাই, যাদেরটা বাকি আছে তারা আগে আগে কমপ্লিট করি, করার পরে শুনেন আমরা হ্যাঁ হচ্ছে হ্যাঁ রিটেক শুনেন, যারা আছে আরেকটা তারা কথা সেটা বলি। হ্যাঁ, কমপ্লিট করবো। আমি আরেকটা কথা বলি। প্রিভিয়াস যেগুলা পরীক্ষা হয়েছে না, হ্যাঁ, এগুলা পরীক্ষার যেগুলা ইয়ে আছে সবগুলা একটা লিস্ট করে রাখেন, যাতে ওগুলাই হ্যাঁ হ্যাঁ। ওগুলাই কিন্তু ওর ভিতর থেকে আসবে। ঠিক আছে? কিছু কিছু ইয়েগুলা কিন্তু ওখান থেকেও আসে। ওই ইয়েগুলা প্রিভিয়াস যেগুলো পরীক্ষা হয়েছে ওগুলো সব টুইকে টুকে রাখতে হবে। টুইকে ভাই তাহলে। একসাথে পরীক্ষা দিলে এটাই লাভ ভাই, যে হ্যাঁ আগের প্রশ্নগুলা বোঝা যায় হ্যাঁ। যে আসে কি। ভাই আমরা ওই 3-4 জন মিলে যেভাবে দিছি ওইভাবে পরীক্ষা দিলে আমরা ওটাই ভালো। এমনিতেই 8 করে পাবো, 8 করে উঠতে পারবো। এই 2 দিন লাগবে, 4 জন করেও যদি দিই 2 দিনে আমাদের সবার হয়ে যাবে, বা 5 জন হ্যাঁ করে হ্যাঁ, একদিনে দিলেই ওইভাবেই দিতে হবে। দিনেই শেষ আমরা হয়ে যাবে। আমরা কোন টেস্টটা দিচ্ছেন? ফাইবার টেস্ট? হ্যাঁ, ফাইবার যেটা টেস্ট, ফাইবার ইংলিশ ফাইবার টেস্টটা যেটা। ইংলিশ ফাইবার টেস্ট। টেস্টটা দিলে শুনেন, ফাইবার টেস্টটা দিয়ে কোনো লাভ হচ্ছে না। গিগ গুলো যে লাভ সে কতই থাকবে। স্যার, আপনারা করবেন কি, গিগের মধ্যে গিয়ে স্যার, লাস্ট ফিনিশিং এ, শুনেন মাহবুব শেষ করি, গিগের ফিনিশিং এ গিয়ে তারপর পরীক্ষা দেন। ওটা আপনার প্রোফাইলে অ্যাড হোক আর না হোক এটা ইম্পর্টেন্ট না, পাস করতে পারলেই হয়েছে। বুঝছেন? আপনি প্রোফাইলে অ্যাড করতে গেলেন 7 পেলেন, 7.5 পেলেন, এটা তো আসলে আপনার জন্য খারাপ। আপনাকে যদি 9, 9.5 না পান তাহলে দেখতে ভালো লাগবে না। এই জন্য আপনারা গিগের পাবলিশে গিয়ে ইংলিশ টেস্টটা দেবেন, ইংলিশ টেস্টটা দিলে হবে। ফাইবার ইংলিশ টেস্ট দিলে হবে না, কারণ হচ্ছে কি গিগ আবার তৈরি করতে গেলেই সেই সেম সমস্যাগুলো আবার ফেস করতে হচ্ছে। ওকে, আমরা শুরু করে দিই। হ্যাঁ মাহবুব বলেন। স্যার, আমরা যখন গিগ তৈরি করলাম, গিগের যখন টাইটেলটা দিই তখন আরেকটা ছোট্ট করে একটা টাইটেল আসে, এসইও টাইটেল। ওই এসইও টাইটেল যখন দেওয়া হয় আর কি, যে নামে, ওই নামে সার্চ করলে গিগটা পাওয়া যায়। আমি আপনি একটু দেখান তো, দেখি দেখি কি বলতেছেন আর কি এই বলছেন। মুহূর্তে স্যার আমি এই মুহূর্তে হচ্ছে আপনি তো বলতেছিলাম স্যার, কম্পিউটারে নাই, তাই তো? স্যার আমি কিন্তু আমার গিগগুলি স্যার খুঁজে পাইছি স্যার, হ্যাঁ, 16-17 গিগটা নাম্বার পেজে স্যার।
ভাই স্যার ওই যে ভাই আপনার এসইও নাম্বারটা দেন, একজন স্ক্রিন শেয়ার করলে সে সার্চ করে দেখলো যে আপনারটা কত নাম্বার পেজে পাওয়া যাচ্ছে। কেমনে প্রথম পেজে পেয়েছেন? লোকাল সেলারে? আচ্ছা আমি দিই প্রথম পেজে না, নতুন সেলার আছে না, ওই নতুন সেলারদের প্রথম পেজের আপনার কিওয়ার্ড কি ছিল? নিউ আমাকে বলেন। সেলারদের প্রথম পেজ। ওই তো Articles ওভাবে দিয়ে কেউ লিখবে না, আপনি আমাকে কিওয়ার্ড বলেন, কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড তো স্যার এটাই ছিল, এসইও অপটিমাইজ এই পর্যন্ত দিলে আসবে না হয়। না ওভাবে ছিল না, ওভাবে টাইটেল লিখে দিবে, কে দেবে? আপনি টাইটেল লিখে সবাই দিবে বলেন? টাইটেল লিখে তো সবাই দিবে না মাহফুজ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি কি লিখছেন? আপনি কি কন্টেন্ট রাইটিং নাকি ব্লগ রাইটিং নাকি কি দিছেন আপনি? এটা আমাকে বললে হচ্ছে। আর্টিকেল রাইটিং স্যার। এটা বলেন, এটা হচ্ছে কিওয়ার্ড। আপনি স্যার আমি লিংকটা দিয়ে দিতেছি, একটু রাখেন, আমি খুঁজতেছি আপনার ভাই লিংক স্যার। আপনার ইয়াটা কি প্রথমে বলেন? লিখছি আপনার এসইও মাহফুজ আমাকে অপটিমাইজ। বলেন আপনার ইয়ার নামটা কি, প্রোফাইল লিংকটা কি? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, সার্চ করলাম মাহফুজ। কি মাহফুজ? এমএস মাহফুজ। ভাই আপনি লিখে দেন, আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। মির্জা। প্রথম পেজে ডাইরেক্ট ইউআরএল দিলে তো সবারটাই পাওয়া যাবে। এগুলো আমাদের ঠিক করতে বলছি, দেখেন এখনো ঠিক করে নাই। অবহেলা, যে পরিমাণ অবহেলা করে, যা কাজ নেওয়া প্রথম দুই একদিন প্রথম পেজের দিকে থাকে, যা নেওয়ার কাজ নেওয়া তখন এই এখন ঠিক করে নাই, দেখতেছেন? প্রথম বলে ঠিক করে নেবে। স্টোরি ভাই ওইটা কার গিগ যে পাবজি দিয়ে রাখছে, টিডিএম এর রেজাল্ট দিয়ে রাখছে? মাহফুজ এখন কি অনলাইনে আছেন? মাহফুজ নাই, কোথায় গেল? দেখেন কি নেট দিয়ে ক্লাস করে, এত ডিস্টার্ব। খুঁজতে দিন যাবে, আমরা মেন ক্লাসে যাই। ওকে, আমরা কিন্তু ব্যাকলিং নিয়ে আলোচনা করতেছি বেশ কিছুদিন ধরে। আমরা ব্যাকলিং এর মধ্যে আলোচনা সারছিলাম হচ্ছে কি ডাইরেক্টরি সাবমিশনের আলোচনা করেছি। আমরা আলোচনা করছি হচ্ছে আপনার উইকি এবং গব এবং এডু ব্যাকলিং নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব উইকি ব্যাকলিং গুলো নিয়ে। দেখেন, ব্যাকলিং যদি পারেন, ব্যাকলিং এর কিন্তু একটা প্যাকেজ থাকে। ব্যাকলিং এর প্যাকেজ গুলো কিন্তু ডিমান্ড অনেক বেশি। হয়তোবা আপনি একদিন অনেক বেশি সেল পেয়ে যাবেন না, তবে আপনার যদি আস্তে আস্তে রেপুটেশন বাড়তে থাকে, আপনি কিন্তু ভালো সেল পাবেন। আমি একটা গিগ আপনাকে দেখাচ্ছি, দেখেন এখানে লিখছে আই উইল বিল্ড 4400 আলট্রা ইউএসএ কন্ট্রাকচুয়াল ব্যাকলিং টায়ার ফলো করবে সে আপনাকে। টায়ার 1 এবং টায়ার 2 ফলো করে ব্যাকলিং করে দেবে। এগুলো টায়ার 1 টায়ার 2 কাজগুলো কি আমরা পরবর্তীতে দেখবো এগুলো। তো সে ব্যাকলিং করে দেবে $4490 বিনিময়ে। বেসিক প্ল্যান $90, আর স্ট্যান্ডার্ড প্ল্যান হচ্ছে $180 এবং প্রিমিয়াম প্ল্যান হচ্ছে $280। আর সে দেখেন কি পরিমাণ আসলে সেল করতেছে, জাস্ট একটু দেখে নেন। যদি তার $90 করে প্রত্যেকটা অর্ডার যদি $90 করে আমি চিন্তা করি, তাহলে তার কি পরিমাণ অর্ডার পেন্ডিং আছে দেখেন। 90 ইন্টু 94টা অর্ডার পেন্ডিং আছে। তো তার অর্ডার পেন্ডিং আছে কত ডলার দেখেন, $8460 অর্ডার পেন্ডিং আছে শুধু একটা গিগ থেকে, সেকেন্ড লেভেল সেলার। আমি যদি তার আরো কি কি আছে দেখি,
সে বললো কি 30 দিন সে আপনাকে এসইও করে দেবে, 30 দিন আপনার জন্য আমরা এই সার্ভিসগুলো তৈরি করবো, ঠিক আছে? 30 দিনের এসইও সার্ভিসটা দেখেন কত, $550। আপনাকে একটু ইনফর্ম করে রাখি, আমাদের একটা স্টুডেন্ট কিন্তু 30 দিনের এসইও এর কাজ পাইছে $300 করে, হ্যাঁ, সকালের ব্যাচে। এখানে দেখেন এটাও কি সেল আছে কিনা দেখেন, $550 করে হচ্ছে কি, $550 থেকে স্টার্ট। ব্যাকলিংকে ছিল হ্যাঁ 30 দিনের যেটা আর কি পাইছে সেটা হচ্ছে কি ব্যাকলিংকে ছিল। হ্যাঁ, ব্যাকলিংক না, ওটা অল্প ব্যাকলিংক ছিল, আর বাকিগুলো তার ফেসবুকটাকে একটু মেনটেন করতে হবে। দেখেন এই 9টা পেন্ডিং অর্ডার আছে, আপনি বুঝতেছেন? এখানে 9টা পেন্ডিং অর্ডার আছে তার, মানে তার সে 30টা পিবিএন ব্যাকলিংক করে দেবে। পিবিএন ব্যাকলিংক নিয়ে আমরা প্রথম দিকে বলছিলাম যে পিবিএন প্রত্যেকের পার্সোনাল যে ওয়েবসাইটে যে ব্যাকলিংক গুলো করেন এগুলোকে পিবিএন ব্যাকলিংক বলে, প্রাইভেট ব্লক নেটওয়ার্কের ব্যাকলিংক গুলো। এটা অনেক পাওয়ার, মানে এটা ডিমান্ডেবল একটা কোন ব্যাকলিংকটা কত করে দেবে সে বলে দিচ্ছে, আর সেটার জন্য নিচ্ছে $550। আমি যদি এখানে $550 করে চিন্তা করি তাহলে কত আসে চিন্তা করে দেখেন, প্লাস 550 ইন্টু 9টা অর্ডার পেন্ডিং এ আছে, তাহলে এখন কত দাঁড়াচ্ছে, তাহলে কত $1,000 এখানে আছে, $13,000 অর্ডার পেন্ডিং এ আছে। আমি যদি তার অন্য আরেকটা গিগ দেখি, সবগুলো হচ্ছে কি এসইও রিলেটেড গিগ। এখানে দেখেন অথরিটি সাইট, সবগুলো সে ব্যাকলিংক রিলেটেড কাজ করে। আই প্রোভাইড এসইও এক্সপার্ট কনসালটেন্ট ফর এগুলো কেটে দিই। এখানে দেখেন কি পরিমাণ অর্ডার আছে, একটা অর্ডার আছে, ধরুন আমি এটাকে $90 ধরি, এখানে আছে একটা অর্ডার, এটাকে ধরেন $30, তাহলে $120 অর্ডার এখানে আছে। আপনি যদি এটাকে প্লাস করতে থাকেন তাহলে দেখবেন তার কি পরিমাণ অর্ডার আছে, মানে এগুলো হচ্ছে ব্যাকলিংকের সবগুলো। তো এটার জন্য সে হয়তো অনেক দিন ধরে আসলে 3 বছর 4 বছর 5 বছর ধরে আপনার একটানা কাজ করে যাচ্ছে, এই ফসলটা আসছে। তবে হ্যাঁ, আপনি নিউবি হিসেবেও আপনি যে একদম খারাপ পাবেন বিষয়টা তা না। তার আমি যদি একদম লো লেভেল ধরি, একদম লোয়েস্ট ধরলে কিন্তু তার ব্যাকলিংকের উপর, শুধুমাত্র ব্যাকলিংকের উপর $13,410 অর্ডার পেন্ডিং আছে। এবং আমি যদি তার রিভিউ গুলো একটু চেক করে দেখি, আপনি যদি দেখেন এখানে এটাতে রিভিউ আছে 955টা, 186টা। আপনার সে একদম ফেলে দিল 1,500-এর মতো কাজ করতে। আপনি 1,500 কাজকে যদি চিন্তা করেন, $100 দিয়ে যদি কম্পেয়ার করেন, অ্যাভারেজ $100 চেয়ে তো অনেক বেশি তার কাজ। $100 দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে সে কাজ করে ফেলছে $1,50,000 কাজ করে ফেলছে, মানে কোটি টাকার উপরে কাজ করে ফেলছে শুধুমাত্র ব্যাকলিংকের কাজ। এবং এই সবগুলো ব্যাকলিংক যদি আপনার এমন হয়, যেমন এখানে একটা আমি ব্যাকলিংক ওপেন করে রাখলাম, আপনার কি মনে হয় যে এখানে যতগুলো ব্যাকলিংক আছে সবগুলো ব্যাকলিংক সে ম্যানুয়ালি করতেছে? একটা ব্যক্তির পক্ষে ম্যানুয়ালি ব্যাকলিংক করাটা আসলে খুব টাফ, মানে খুবই টাফ। সেখানে সব ব্যাকলিংক হয়তো ম্যানুয়ালি করতেছে না, কিছু সে ব্যাকলিংক কিছু করতেছে হাই অথরিটি সাইটে নেমে, সে কিছু হাই অথরিটি সাইটে সে ম্যানুয়ালি করতেছে, আর বাকিগুলো সে রোবোটিক করে ফেলতেছে। ধরুন আমরা যে প্ল্যানটা শুরু থেকে করেছিলাম, আমরা একটা প্ল্যান করেছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি, যে আমরা চাইলে কিন্তু কিছু মানে অ্যাকাউন্ট মানে ফেসবুক নিয়ে করতে পারি, ওয়েবসাইট খুলতে পারি, যে ওয়েবসাইট গুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট যদি একটা ওয়েবসাইট বিল্ড করে তাহলে আমরা নিজেদের ওয়েবসাইটের মধ্যে লিঙ্কগুলোকে এক্সচেঞ্জ করতে পারি, নিজেরাই এক্সচেঞ্জ করতে পারি। আর লিঙ্কগুলোকে যদি আমরা নিজেরা এক্সচেঞ্জ করি তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ব্যাকলিংকের অফার সেল করতে পারবো, গ্যাস পোস্টিং এর অফার সেল করতে পারবো। ওটার জন্য আপনারা প্রিপারেশন থাকিয়ে, আমরা যখন আমাদের এসইওটা পুরো শেষ করব, আমরা আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটের কাজের দিকে হাত দেব। একটা ওয়েবসাইটকে যদি 20 থেকে 30 ডিএপিএ বা স্কোরিং এ নিয়ে যেতে পারেন তাহলে সেই সাইটটা কিন্তু আপনাকে একটা বিশাল অঙ্কের টাকা ইনকাম করে দেবে। স্টার্টিং এ হয়তো খুব বেশি দিবে না, $100, $150, $200 করে আপনাকে ইনকাম করে দেবে। হ্যাঁ, ডে বাই ডে এটা যত বেশি সময় যাবে আস্তে আস্তে আপনার ইনকামটা বাড়তে থাকবে। জাস্ট আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম মানে ব্যাকলিংকস এর আসলে প্রচুর সেল আছে। এসইও এর মধ্যে সবচেয়ে বেশি সেলিং যদি গিগ আপনি বলেন, এসইও এর মধ্যে সবচেয়ে বেশি সেলিং গিগ হচ্ছে ব্যাকলিংকস। তো এই ব্যাকলিংকস এর ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতেছি উইকি ব্যাকলিংকস। উইকি ব্যাকলিংকস নিয়ে একটা আসুন আলোচনা করি। উইকি ব্যাকলিংকস নিয়ে আলোচনা করার আগে উইকিপিডিয়ার গুরুত্বটা যদি আমরা একটু শুনি। একটা সাইট আপনি গুগলে যে কোনো টপিকসে যে কোনো ইস্যুতে সার্চ করেন, দেখবেন উইকিপিডিয়া কোনো না কোনো ভাবে কোনো না কোনো ইনফরমেশন সেখানে কন্ট্রিবিউট করে। চিন্তা করে দেখেন অনেক কিছু সার্চ করছেন আপনি গুগলে, সবকিছুতে কিন্তু উইকিপিডিয়া চলে আসে, তার কন্ট্রিবিউশনটা কিন্তু গুগলে অনেক বেশি। ফার্স্ট পেজে উইকিপিডিয়া যে কোনো ভাবে থাকবেই থাকবে। এই থেকে আমরা বলতে পারি উইকিপিডিয়ার গুরুত্বটা অনেক গুগলের কাছে। সেকেন্ড, যদি আমরা চিন্তা করি যে কোনো একটা ব্যাকলিংক যদি আমরা উইকিপিডিয়াতে করি, সেটা সর্বোচ্চ 2 দিনের মধ্যেই গুগল, তো সেখান থেকে আমরা চিন্তা করতে পারি উইকিপিডিয়া ব্যাকলিংক তো অনেক। তো
উইকিসাইট সম্পর্কে, উইকিপিডিয়া সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নাই, কারণ আপনারা যখন অনলাইন জগৎ সম্পর্কে খুব ভালো জানেন না, তখন থেকে অনেকে আছেন উইকিপিডিয়া পড়তেছেন, কোনটা সার্চ দিলে উইকিপিডিয়াতে যখন কোনো একটা ইনফরমেশন আসে তখন সেই ইনফরমেশনটা আপনি পড়তেছেন। তো আপনাদেরকে আমি মনে করি না উইকিপিডিয়া সম্পর্কে অনেক বেশি ব্রিফ দিতে হবে। আপনি থেকে ব্রিফ দিতে হবে যে কিভাবে উইকিপিডিয়াতে একটা ব্যাকলিঙ্ক করা যায়, এটা সম্পর্কে ব্রিফ দিতে হবে। আমার মনে হয় না উইকিপিডিয়া সম্পর্কে আপনাদেরকে ব্রিফ দেওয়ার প্রয়োজন বা দরকার আছে। উইকিপিডিয়া সম্পর্কে জানেন না কেউ থাকলে বলেন, তাহলে আমি উইকিপিডিয়া সম্পর্কে বলবো। স্যার ব্যাকলিংকে চলে যান স্যার। উইকিপিডিয়া মানে সবাই জানেন, তার মানে সবাই যেহেতু নীরব, তার মানে এটা সম্পদের একটা লক্ষণ। উইকিপিডিয়া নিয়ে সবাই, উইকিপিডিয়া হলো তথ্যের ভান্ডার। হ্যাঁ, তথ্যকোষ, বিশ্বকোষ, যেভাবে আপনি এটাকে বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নাই। তথ্যের ভান্ডার এটাকে বলা হয়, তথ্যের ভান্ডার। উইকিপিডিয়ার ব্যাকলিংকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলেছিলাম গুগল তাদের ব্যাকলিং স্ট্রাকচারটাকে, বা বড় বড় যারা জায়েন্ট আছে তারা তাদের স্ট্রাকচারটাকে 6 থেকে 8 ভাগে ভাগ করে ফেলে। এই 6 থেকে 8 ভাগের মধ্যে সবচেয়ে নাম্বার 1-এ প্রথম পজিশনে যে ব্যাকলিংটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে উইকি ব্যাকলিং। এরপরে আসে এডুগভ ব্যাকলিং, এরপরে আসে ডুফলো ব্যাকলিং, হ্যাঁ, এরপরে আসে বাকি ব্যাকলিং গুলোর পরে স্টেপ বাই স্টেপ আসে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইকি ব্যাকলিং। উইকি ব্যাকলিং হতে পারে একটা নো ফলো ব্যাকলিং, তবে নো ফলো ব্যাকলিং হলো যেহেতু এটা গুগল এটাকে খুব দ্রুত ইন্ডেক্সিং করে এবং গুগল জানে উইকি ব্যাকলিং, একটা উইকি ব্যাকলিং এর অ্যাপ্রুভাল নেওয়া এত সহজ বিষয় না, সেজন্য গুগল এই ব্যাকলিংটাকেও অনেক ভালোভাবে গুরুত্ব দেয়। উইকিপিডিয়া তাহলে ডু ফলো ব্যাকলিং প্রোভাইড না করে নো ফলো ব্যাকলিং কেন প্রোভাইড করছে? এটারও কারণ আছে। কারণ কোন কারণে যদি উইকিপিডিয়াতে কিছু স্প্যামার থাকবে যারা যদি স্প্যামিং করে ডু ফলো ব্যাকলিং করে ফেলে এবং সেটা যদি গুগল বুঝতে পারে বা অন্যান্য সাইটগুলো যদি বুঝতে পারে, তাহলে উইকিপিডিয়ার যে র্যাঙ্কিং আছে বা স্কোরিং আছে বা হাই অথরিটির যে একটা তার মানে সুনাম আছে, সেই সুনামটা থাকবে না। এই জন্য উইকিপিডিয়া কখনোই তাদের ওয়েবসাইটে অন্য কোনো লিঙ্কে ডু ফলো লিঙ্ক হিসেবে তারা রেফারেন্স দেয় না। এই জন্য সবসময় তারা যে কোনো ওয়েবসাইটকে নো ফলো হিসেবে রেফারেন্স দেয়। তবে গুগল এটা জানে, এই কারণে উইকিপিডিয়া তাদের রেফারেন্স দেয় না। সেজন্য গুগল উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক গুলোকেও অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখে লুক লাইক এ ডু ফলো ব্যাকলিঙ্ক। তো চলুন দেখি আমরা কিভাবে উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক গুলো করতে হয়। উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক করার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে, ট্রাস্ট বিল্ড করতে হবে। আপনি উইকিপিডিয়াতে গিয়ে হুট করে আপনি কি করে ফেলতে পারবেন না, অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করে আপনি ব্যাকলিঙ্ক করা শুরু করে দিতে পারবেন না। আপনি যদি ট্রাস্ট বিল্ড করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, আপনার ব্যাকলিঙ্ক বেশিক্ষণ থাকবে না। প্রথমে আমি দেখবো উইকিপিডিয়াতে গিয়ে কিভাবে ট্রাস্ট বিল্ড করতে হয়। তো আসুন আমরা প্রথমে উইকিপিডিয়াতে যাই। উইকিপিডিয়াতে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে উইকিপিডিয়াতে যাবেন, উইকিপিডিয়া লিখে সার্চ করে, উইকিপিডিয়া লিখে সার্চ করে আপনি স্পেস দিয়ে লিখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা লগইন লিখলেই হয়ে যাবে। ধরুন আমি লিখলাম লগইন। এটা এই জন্যই লিখলাম কারণ এখানে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন প্রয়োজন হবে। এবার লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর একটা পেজ আসবে। পেজটা এরকম হবে না, পেজটা দেখতে এমন হবে, আমি দেখাই দিচ্ছি এমন হবে। এই পেজটা আসার পরে কর্নারে একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। স্ক্রিন দেখা যায় না স্যার, কিছু দেখা যায় না। স্ক্রিন বাইরে দেখতেছেন? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে তো। আরে ভাই এটা কতক্ষণ ধরে হচ্ছে? আরিফ ভাই একবার লেফট নিয়ে আবার জয়েন আচ্ছা, করেন। লেফট নিতে হবে না, দেখেন আমি ঠিক করে দিচ্ছি। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। যাই হোক, খেয়াল করে দেখেন এই পেজটাতে আসার পরে আপনারা করবেন কি ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট যখন দিবেন এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, এখানে ইমেলটা দিতে ইচ্ছা করলে দিবেন, দিতে না ইচ্ছা করলে দিবেন না। তবে আমার পরামর্শ হচ্ছে ইমেল দিবেন, বিকজ যদি ইমেল না দেন পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করতে ইমেল দেওয়াটা ভালো। এরপরে এখানে ক্যাপচাটা ফিল আপ করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনার অটোমেটিক লগইন হয়ে যাবেন। এর পরবর্তীতে লগইন করতে চাইলে
এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগইন। বুঝতে পারছেন এই প্রক্রিয়াটা? বুঝতে পারছেন? এগুলো অ্যাকাউন্ট তৈরি করা কাউকে দেখাতে হয় না, তাও আমি খুব দ্রুত বলে গেছি আর কি। আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দ্রুত, সবাই একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। তাও যদি কেউ না পারেন আমাকে বলি। স্যার নেম দেওয়ার ক্ষেত্রে কি কোনো সতর্কতা অবলম্বন করা লাগবে? না না, আপনি আপনার মতো আমি বলবেন, সমস্যা নেই। আপনার ইউজার নেম দেন, কোনো সমস্যা নেই। স্যার আমার তো নেমের জায়গাতে বলতেছে হ্যাঁ ইজ টু ফারহান তানভীর ইজ টু সিমিলার দ্য ফলোয়িং ইউজার নেম, প্লিজ চুজ অ্যানাদার ইউজার নেম। ভাই টু ডিফারেন্ট নাম ইউজ করেন ভাই। ওই নামে কেউ না কেউ ওপেন করে ফেলছে, তাহলে আমি আপনি অন্য নাম ইউজ করেন। স্যার আমার হয়ে গেছে। আমার ডান। ওকে, আমি নিশ্চয়ই সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। লগ ইন করার পরে এই টাইপের একটা ইন্টারফেস আসতে পারে। প্রথমে আমরা যে জিনিসটা করব, উইকিপিডিয়ার যে কোনো একটা পোস্ট আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পোস্ট ওপেন করেন। ফর এক্সাম্পল আমি 2টা পোস্ট ওপেন করতেছি, হ্যাঁ আমি কিছু এক্সাম্পল আছে জন্য দেওয়ার জন্য। কারণ আমি প্রথমে এই পেজটা ওপেন করলাম। এই পেজটা ওপেন করার সাথে সাথে দেখবেন, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। এই পেজটা ওপেন করার সাথে সাথে দেখবেন এই কর্নারে একটা তালার মতো চিহ্ন আছে, দেখতেছেন? এটাকে তালাটাকে বলা হয় সেমি প্রটেক্টেড, মানে দিস আর্টিকেল ইজ সেমি প্রটেক্টেড। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সেনসিটিভ আর্টিকেল। এই আর্টিকেলটার মধ্যে কোনো কিছু চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। আর চেঞ্জ করা মানে হচ্ছে, যেহেতু আমরা অনেক সময় ব্যাকলিং করি বা কিছু কাজ করি, এই জন্য আমাদের এগুলো চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ব্যাকলিং আমরা যে মার্কেটিং করব, আমরা তো এখান থেকে ব্যাকলিং এ নিব, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে উইকিপিডিয়াতে ব্যাকলিং করা। কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এই আর্টিকেলটাতে কোনো রকম কোনো কাজ করা যাবে না, এটা হচ্ছে কি সেমি প্রটেক্টেড।
কারণ এখানে কিছু সেনসিটিভ ইস্যু থাকে। আপনার যদি ব্যাকলিং করতে গিয়ে সেই ইস্যুগুলো কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। দেখা যাচ্ছে কি একটা দেশের ভাবমূর্তি, একটা দেশের ইতিহাস পুরোপুরি বিকৃতি হয়ে যেতে পারে, তাই না? তো এই ইস্যুগুলোতে কিছু কিছু পেজ থাকে যেগুলো একদম পারফেক্টলি ইয়ে করে রাখে, মানে উইকিপিডিয়া ব্লক করে রাখে। এখানে কোনো রকম কাউকে কোনো রকম চেঞ্জ করতে দেয় না। এটা চেঞ্জ করে হয়তো বা উইকিপিডিয়ার যারা কিছু ট্রাস্টেড এবং বাছাই করা কিছু মডারেটর থাকে, তারা এই পেজগুলোকে চাইলে এগুলো কালেক্ট করতে পারে। আর ইতিহাসটা এমন না যে প্রতিদিন পরিবর্তন হবে, এটা একবার লিখা হয়ে গেছে তো লিখা হয়ে গেছে। এখানে কোনো কিছু পরিবর্তন করে যোগ করার কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন? আমরা এবার একটা পাবলিক পেজে যাই। কিছু পেজ থাকবে পাবলিক, কিছু পেজ থাকবে প্রাইভেট। এই পেজটা ছিল প্রাইভেট, সেম আপনি করতে পারবেন না। ওয়ান লিখে যদি আমি সার্চ করি, এখন যে পেজগুলো আসবে সেই পেজগুলো হচ্ছে এখানে কোনো রকম কোনো চিহ্ন নাই। দ্যাট মিন্স এই পেজটার মধ্যে আপনি এডিট করতে পারবেন, এডিট করে ব্যাকলিংক করতে পারবেন, সবকিছু করতে পারবেন। যা যা আমরা দেখাবো সবকিছু আপনি করতে পারবেন। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেই পেজগুলোতে আপনার তালার মতো চিহ্ন থাকবে না, দ্যাট মিন্স সেমি প্রোটেক্টেড চিহ্ন থাকবে না, ওই পেজে যে আপনি ব্যাকলিংক করতে পারবেন। আমরা ব্যাকলিংকটা দুইটা জায়গা থেকে নিতে পারি, একটা হচ্ছে পোস্ট থেকে নিতে পারবো, আর একটা হচ্ছে রেফারেন্স থেকে নিতে পারবো। দুইটা জায়গা থেকে কি করা যাবে, ব্যাকলিংক নেওয়া যাবে। আমি এটা এর পুরোটা হচ্ছে পোস্ট। প্রতিদিন কি হয়েছিল 1971 সালে সব কিছু নথিবদ্ধ করা। এখানে আরেকটা অপশন থাকবে যেটাকে বলা হয় রেফারেন্স। এটা রেফারেন্স মানে এই যে এতগুলো যে ইনফরমেশন দেওয়া হয়েছে, ইনফরমেশন গুলো কোথেকে কালেক্ট করা হয়েছে, এই রেফারেন্স থেকে কালেক্ট করা হয়েছে। আমরা চাইলে এই রেফারেন্স থেকেও কি নিতে পারি, আমরা চাইলে এই রেফারেন্স থেকেও তথ্যকে আমরা মানে ইয়ে করতে পারি, ব্যাকলিংক নিতে পারি। সো দুইটা জায়গা থেকে আমরা নিতে পারি। তো দুইটা জায়গা থেকে ব্যাকলিংক নিতে গেলে আমাদেরকে কিছু শর্ত ফলো করতে হবে। দেখবেন অনেক সময় দেখি আমরা রেফারেন্সের মধ্যে কিছু এডিট করতে গেলে কিছুই হয় না। অনেক সময় কিছু কিছু রেফারেন্স থাকে, এগুলোকে প্রাইভেট করে রাখা। দেখে মনে হচ্ছে যে আপনার দেখে মনে হচ্ছে না ঠিক আছে এটা এডিট করার অপশন আছে, কিন্তু সব জায়গায় এডিট করার অপশনটা তারা রাখে না। দেখেন কিছু কিছু জিনিসকে তারা দেখেন হাইড করে রাখছে। রেফারেন্স জিনিসটাকে তারা এডিট সোর্সে কি রাখছে, হাইড করে রাখছে। আপনি চাইলেও এই রেফারেন্স গুলোকে কি করতে পারবেন না। এটা 11টা পেজকে তাদের তালিকাবদ্ধ করে রাখছে। এই 11টা পেজের রেফারেন্স গুলোকে তারা কি করবে, এই মানে ওয়েবসাইটের রেফারেন্স হিসেবে নিবে। এটাকে আপনি চাইলে বাড়াতেও পারবেন না, আর চাইলে কমাতেও পারবেন না। আপনার হাতে কিছুই নাই এখানে। তো সবগুলো পেজের রেফারেন্সের মধ্যে যে আপনি ব্যাকলিংক করে ফেলতে পারবেন তা না। এই জন্য আমরা করি কি, উইকি ব্যাকলিংক গুলো বা উইকিপিডিয়া ব্যাকলিংক গুলো কোনো বায়ারের কাছে সেল করি না। নিজের জন্য যদি প্রয়োজন হয় কয়েকটা ব্যাকলিংক করে নিতে পারেন, তবে এগুলো অনেক সময় সাপেক্ষ কাজ। উইকিপিডিয়ার ব্যাকলিংক গুলো দুই ভাবে করা যায়, মানে দ্যাট মিন্স উইকি ব্যাকলিংক গুলোকে চাইলে আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি এসে অনেক কষ্ট করে অনেক সুন্দর করে খুঁজে ইনফরমেটিভ ওয়েতে আপনি করতে পারেন। এই ব্যাকলিংকটা অনেক কাজে আসবে এবং কখনো এটা ডিলিট হবে না, এটা একটা পার্মানেন্ট ব্যাকলিংক হয়ে যাবে। আর যদি আপনি অনেক কিছু অনেক সাইট আছে যেগুলোকে উইকি সাইট বলা হয়, কিন্তু এগুলো উইকিপিডিয়া না, উইকি সাইট। যেমন বাংলাপিডিয়ার নাম সবাই শুনছেন তাই না? বাংলাপিডিয়া হচ্ছে একটা উইকি সাইট, এটা কিন্তু উইকিপিডিয়া না, এটা উইকি সাইট। এরকম ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো উইকি সাইট আছে। আপনি চাইলে সেই উইকি সাইট গুলো তো ম্যানুয়ালি ব্যাকলিংক করতে পারেন, কিন্তু কিছু কিছু উইকি সাইট আছে যেখানে অটোমেটিক সফটওয়্যার দিয়ে ব্যাকলিংক করা যায়, তবে ওগুলো ডিএপিএ কম। যেমন এটা হচ্ছে হাই অথরিটি, বাংলাপিডিয়া হচ্ছে হাই অথরিটি, কিন্তু আমি যেগুলোকে সফটওয়্যার দিয়ে করা যায় সেগুলো হাই অথরিটি না। ওই মেথডটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট মেথড। আমি যদি এখানে দেখাই, এগুলোতে দেখেন এই মেথড গুলো কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে না, খুব গুটি কয়েক লোকে এগুলো অ্যাপ্লাই করতে পারে। এখানে গিগ আছে কয়টা দেখেন তো, অনলি গিগ কয়টা, 2টা। 30,000 উইকি ব্যাকলিংক করে দেবে কয় ডলার দিয়ে, $5 দিয়ে। তাহলে এগুলো ম্যানুয়ালি করা ভাই কোনোভাবেই পসিবল না। আর 2 দিনের মধ্যে দেখেন সে বলছে আমি 2 দিনের মধ্যে $5 দিয়ে 30,000 ব্যাকলিংক করে দেবো। আমি ধরি একটা ব্যাকলিংক উইকিপিডিয়াতে একটা উইকি সাইটে একটা ব্যাকলিংক করতে গেলে আপনার মিনিমাম সময়ের প্রয়োজন হবে 2 মিনিট। প্রয়োজন হবে না? 2 মিনিটের নিচে কি পারবেন আপনি করতে? কখনোই পারবেন না। এবার 30,000 ব্যাকলিংকের সময় কতক্ষণ লাগতেছে, ডিভাইডেড 60 ডিভাইডেড 24, আপনার 42 দিন সময় লাগবে। আপনি যদি 2 মিনিট করেও করেন
দিন রাত 24 ঘন্টা এক করে ফেললে আপনার কতদিন সময় লাগবে? মানে সারা দিন সারা রাত আপনি কাজ করবেন, আপনার কোনো খাওয়া নাই, আপনার কোনো ঘুমানো নাই, আপনার কোনো রেস্ট নাই, কিছু নাই, নামাজ কালাম কিছুই নেই, আপনার শুধু কি করবেন? কাজ করবেন। কাজ করতে থাকলে আপনি 42 দিন পর একটা গেট কমপ্লিট করবেন এবং আপনি উপহার হিসেবে পেয়ে যাবেন $4। এটা কি আসলেই এরকম, রিয়েলিটি কি এরকম বলে? কয়টা অর্ডার পেন্ডিং আছে? 8টা। আসলে রিয়েলিটি কি এরকম কিনা? 8টা অর্ডার যদি পেন্ডিং এ থাকে তার তো সময় লাগার কথা ছিল, কমপ্লিট করতে তার সময় লাগবে কতদিন? আমি যদি ধরি 42 দিন ধরি, 41 দিন ধরি, 41 কিন্তু 8, সময় লাগার কথা ছিল 1 বছরের কাছাকাছি প্রায়, তাই না? 10 মাস ধরেন আপনি, 10 মাসের মতো সময় লাগার কথা। আমি ওদিকে তর্কে না গিয়ে ধরলাম 10 মাস। তাহলে এটা কি সম্ভব কিনা বলেন আপনারা? ওটা দিয়ে তো কারেন্টের বিল উঠবে না। কারেন্টের বিল উঠবে 400 টাকা বেশি, কারেন্ট বিল আসবে না, ইন্টারনেটের বিল আসবে না। তাহলে এটা এরা কিভাবে করতেছে? এসইও দুইটা মেথড আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। এটা পুরোপুরি করা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথডে, যেটা আমি আপনার সাথে আলোচনা করতে পারবো না। কারণ আপনারা আলোচনাটা আসলে নেওয়ার মতো, বোঝার মতো ওই এবিলিটিটুকু এখনো আপনাদের মধ্যে হয়নি বা আসেনি। অনেকের মধ্যে আসছে বা অনেকের মধ্যে আসেনি ব্ল্যাক হ্যাট মেথডটা। এই কাজটা যদি আপনি ব্ল্যাক হ্যাট মেথডে করতে চান, আপনার সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা আপনার সর্বোচ্চ সময় লাগবে। আমাদের যে কম্পিউটার গুলো আছে ওই কম্পিউটার গুলো দিয়ে হবে না। এটার জন্য আপনাকে ভালো ইন্টারনেট কানেকশন যুক্ত কম্পিউটার লাগবে, দ্যাট মিন্স ভিপিএস লাগবে। আপনার লাগবে 2টা পাওয়ারফুল সফটওয়্যার, একটা ইন্ডেক্সার, এটা আমি ইন্ডেক্সারটার নাম বলবো না, ইন্ডেক্সার লাগবে। এবং আপনার আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাকে ক্যাপচা ব্রেকার নামে একটা সফটওয়্যার লাগবে। 3 নম্বর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আপনাকে, আপনি যে 30 এখানে লিখে দিছে, সে 1500 সাইটে কি করবে? অ্যাকাউন্ট করে এটা কাজটা করবে। তো 1500 সাইটের জন্য আপনাকে 1500টা ইমেল আইডি লাগবে। এটা কোনো পাসওয়ার্ড লাগবে না, শুধু ইমেল আইডি দিলেই হবে। ইমেল আইডি তো কোনো ব্যাপার না, অনলাইনে সার্চ করলে 2000, 3000, 4000 ইমেল আইডি পাওয়া যায়, ওগুলো দিলেই হবে। তো 3 নাম্বারটা অত বড় ইস্যু না। প্রথম 2টা ইস্যু হচ্ছে কি, আপনাকে সফটওয়্যার লাগবে ভিপিএস সহ, ইন্ডেক্সিং সফটওয়্যার বা ইন্ডেক্সার। পুরোপুরি নামটা আমি বললাম না, যেহেতু এটা ব্ল্যাক হ্যাট সফটওয়্যার। আর এই সফটওয়্যারটাকে মার্কেটে ক্র্যাক পাওয়া যায়, বাট ক্র্যাকটা ভালোভাবে কাজ করবে না, প্রপারলি কাজ করবে না বললেই চলে। এই জন্য পেডটা কিনতে হয়। পেড সফটওয়্যারটার দাম মাত্র $100 লাইফ টাইমের জন্য। এবং আরো একটা ক্যাপচা ব্রেকার লাগে, কারণ হচ্ছে কি আপনি যখন একটা ব্রাউজার থেকে, মানে একটা সফটওয়্যার যখন বারবার করে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবে, তখন গুগল এটাকে ট্র্যাক করে এটা কি করে দেবে, ক্যাপচা দিয়ে আপনাকে আটকাই দেবে। তখন এই ক্যাপচা, দ্যাট মিন্স সে গুগল বুঝতে পারবে যে আপনি রোবট, সে আপনাকে আটকাই দিয়ে বলবে কি তুমি যে হিউম্যান এটা প্রমাণ করো। এটা প্রমাণের জন্য একমাত্র উপায় কি? ক্যাপচা না? তখন আপনাকে একটা ক্যাপচা ব্রেকার সফটওয়্যার ইউজ করতে হবে। ওই ক্যাপচা ব্রেকারটা করবে কি, গুগলে যতগুলো আপনাকে ক্যাপচা দিয়ে দিয়ে আটকাবে, প্রত্যেকটা ক্যাপচাকে সে ভেঙে নষ্ট করে দেবে, দ্যাট মিন্স সে স্কিপ করে দেবে অটোমেটিকলি। বুঝতে পারছেন? এটা ব্ল্যাক হ্যাট একটা মেথড, আমি আর বিস্তারিত গেলাম না। আপনারা যদি অন পেজ বা অফ পেজ এসইওটা যদি প্রপারলি হাই লেভেলের শিখে ফেলতে পারেন, কখনো যদি দেখতেছেন যে না আমি পুরোপুরি শিখে ফেলছি, ওকে ফাইন আমি পারবো, তখন আমাকে নক দিন, আমি মাঝে মধ্যে আপনাদেরকে একটা দুটো শেয়ার করতে পারি। তবে এখানে কখনোই এই মধ্যে বা ক্লাস শিডিউলে বা মিনিস্ট্রি যে 200 ঘন্টার ক্লাস আছে মানে হবে না, এখানে গ্রামাটিক্যাল এরর আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কম্পিটিশন থাকবে না এগুলোতে। জি স্যার। এর আগে দেখলেন 4000-5000 ব্যাকলিং, আপনার কি মনে হয় ভাই 4000-5000 ব্যাকলিং করা কি এত 4 সেকেন্ডের মুখের কথা বলেন? 4000 ব্যাকলিং আপনাকে যদি আমি বলি পারহান আপনি একটা কাজ করেন, 100টা ব্যাকলিং এর অর্ডার নেন, 4000 করে কয় লাখ? 4 লাখ ব্যাকলিং আপনি ম্যানুয়ালি করতে পারবেন 1 বছরে? এক বছরে করতে পারবেন আপনি? বাদ দেন আপনি ওরা করতেছে কিভাবে, আপনি 1 বছরে করতে পারবেন 4 লাখ ব্যাকলিং? আমি পারবো না, সত্যি কথা বলছি, কখনো সম্ভব না। সবাই পারবেন না, এই ব্যাচে সবাই মিলে যদি করি তাও পারবেন না, এত মানে ব্যাকলিং করা কি জাদা কামে নাকি? অনেক কিছু এডিট করতে হবে। মাহফুজ কিছু বলতেছিলেন, বলেন।
করতে হবে, তারপরে তো ব্যাকলিংকটা সেটআপ করতে হবে, অনেক ঝামেলা আছে। কারণ তারা এগুলো করতেছে কি, তারা এখানে কিছু সফটওয়্যার বা কিছু জিনিস ইউজ করতেছে যেটা আমি আসলে অত বেশি পাবলিক করতে চাচ্ছি না। অত বেশি পাবলিক করলে গ্রামাটিক্যাল এরর আছে। মাহফুজ কি জানে বলতেছিলেন, টাইমে গেছেন আবার। স্যার আমি লিখে দিতেছি। বলতে না পারলে লিখে দিচ্ছি। লিখে দেন। বলেন মাহফুজ বলেন। স্যার আমি বলতেছিলাম যে আমরা তো অন্য কোনো ওয়েতে গ্রামাটিক্যাল এরর ভাঙতে পারতাম স্যার। আপাতত আমি কোনো গ্রামাটিক্যাল এরর থাক না, এটা থাক, এটা পরে, আগে মেইন হোয়াইটটা শিখে নেই, পরে হোয়াইট পুরো আপনারা আগে 200 ঘন্টা পার করেন, তারপরে কখনো গ্রামাটিক্যাল এরর নিয়ে আলোচনা করব। 200 ঘন্টার মধ্যে তো এগুলো সম্ভবই না ভাই। আর 6টার আপনাদের ক্লাস কখনো 6টায় শেষ হয়েছে বলেন? আপনাদের ক্লাস কি বেশিরভাগ সময় কখন শেষ হয়? 6:30 শেষ হয় না? জি স্যার। এরপরে কি ভাইয়া থাকে বলেন? গ্রামাটিক্যাল এরর ভাঙার জন্য একটা ফ্রেশ মেন্টালিটি দরকার, ওই ফ্রেশ মেন্টালিটি থাকে না। না স্যার, আমি আসলে বুঝাইতে চাইছি কি যে স্যার আমাদেরকে শুধু এই 200 ঘন্টার মধ্যেই রাখেন না, আপনি আজীবন আমাদের সাপোর্টে থাকেন। আগে 200 ঘন্টা পর্যন্ত দেখি না, 200 ঘন্টা পর্যন্ত আস্তে আস্তে নাম্বার হয়ে গেছে 15। 200 ঘন্টা পরে আপনি বলবেন আমাকে যে কত নাম্বার যায়, তারপর শুনবো। আজকে মিল্টন ভাই আবার কোথায় গেছে আল্লাহ জানে। পল্টন। এই আমি আছি, এই যে শুনছি, ক্লাস দেখছি, অ্যাকাউন্ট করে করছি। আপনার ফটো কই গেল? এরকম করে না, মিল্টন পল্টন, পল্টন মিল্টন। ওই এরকম করে না পল্টন। ওকে, আমরা আমাদের কথায় আসি। ব্যাকলিংক নিয়ে কথা বলছিলাম কথায় কথায়। প্রথমে আমরা একটু জানবো যে আসলে ট্রাস্ট জিনিসটা কিভাবে বাড়াই। ট্রাস্ট জিনিসটা বাড়ানোর জন্য উইকিপিডিয়াতে যদি আপনি পোস্টগুলো একটু খেয়াল করেন, উইকিপিডিয়া প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু ব্যাকলিংক বা কোনো শব্দের মধ্যে ব্যাকলিংক করে বা রেফারেন্স দেয় তারা প্রচুর রেফারেন্স দেয়। আপনি যদি খেয়াল করেন, আমি যদি এই পোস্টটাতে যাই একটু দেখেন, এই যে এখানে পোস্ট ব্যাকলিংক করা হয়েছে, এটা রেফারেন্স দিচ্ছে যে আসলে ব্যাকলিংক কি বিষয়টা, টোটাল বিষয়টাকে উইকিপিডিয়া একটা রেফারেন্সের মধ্যে নিয়ে আসে। প্রচুর রেফারেন্স মেসেজ দিছে যে একটা সাইটের জন্য 4000 এর মতো ব্যাকলিংক করা হলে তাহলে ওয়েবসাইটকে গুগল দিবে না, সেটা না প্ল্যানটি দিবে না তখন যখন আপনি টায়ার মেনটেন করে করবেন। আপনাকে টায়ার মেনটেন করে করতে হবে না। আমার ওয়েবসাইটে আমি 10 কোটি করব, 20 কোটি করব, কোনো সমস্যা আছে? আমি টায়ারটা মেনটেন করে করব। টায়ার 1 এর মধ্যে প্রথমে করতে হবে আমাকে, ধরুন আমি প্রথমে করে ফেললাম 100 করে ফেললাম, আমার কি ওয়েব 2.0 টায়ার 1 হয়ে গেছে ফর এক্সাম্পল। এবার টায়ার 2 করব, উইকি ব্যাকলিংক, ফোরাম পোস্টিং, এই সেই এগুলো করলাম টায়ার 2 তে। সো আমরা টায়ার ফলো করব, টায়ার ফলো না করলে তো করা যাবে না। স্যার টায়ারটা কি স্যার? হ্যাঁ, একটা টায়ার নিয়ে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিলে ভালো হতো আমাদের জন্য বুঝতে। টায়ার হচ্ছে, আমি একবার রান্না নিয়ে কাদের ক্লাসে বলছিলাম, এটা আপনাদের ক্লাসে তো বলছিলাম রান্না নিয়ে। জি স্যার বলছিলেন স্যার। তখন কি বুঝছিলেন রান্না নিয়ে? রান্নার যেমন প্রতিটা উপাদান নির্দিষ্ট সময় পর পর দিতে হয়, ঠিক তেমনিও ব্যাকলিংক করলেই হবে না। ব্যাকলিংকের একটা নির্দিষ্ট স্তর আছে। যেমন প্রথম স্তর মানে হচ্ছে টায়ার 1। টায়ার 1 এ শুধুমাত্র 2টা ব্যাকলিংক আছে, ওয়েব 2.0 এবং গ্যাস পোস্টিং। টায়ার 2 তে আছে আপনার ফোরাম পোস্টিং, ডাইরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, এগুলো হচ্ছে টায়ার 2 তে। আর টায়ার 3 তে কি কি আছে? টায়ার 3 তে হচ্ছে টায়ার 1 এবং টায়ার 2 কম্বিনেশন করে যা হয় তা হচ্ছে টায়ার 3। বুঝছেন? ধরুন আপনি চিন্তা করলেন যে আমি টায়ার 1 এর মধ্যে 100টা ব্যাকলিংক করব। 100টা ব্যাকলিংক করলে এনাফ হয়ে যাবে। 100টা ব্যাকলিংক করুন, বেসিক জিনিস তো 100টা ব্যাকলিংক মিনিমাম করতে হবে আপনাকে। আপনি চাইলে 500 করতে পারেন, সমস্যা নেই, কিন্তু 100টা মিনিমাম আপনাকে কি করতে হবে? টায়ার ব্যাকলিংক করতে হবে। তাহলে 100টা ব্যাকলিংক আপনি কিভাবে করবেন? ওয়েব 2.0 আর গ্যাস পোস্টিং, এই দুটো ছাড়া আপনি অন্য কোনো ব্যাকলিংক করতে পারবেন না। অন্য ব্যাকলিংক করে ফেলে টায়ার 2 যে একটা রুলস আছে, এসইও যে টায়ারিং এর রুলস আছে, ব্যাকলিংক এর রুলস আছে, সেই রুলসটা কিন্তু আপনি কি করে ফেললেন? ব্রেক করে ফেললেন। টায়ার 1 ধরেন 100টা ব্যাকলিংক করে ফেলছেন, 100টা ব্যাকলিংক করার পর আপনি কি করতে পারবেন? এবার টায়ার 2 তে আসতে পারবেন। এবার টায়ার 2 তে আপনি 1 মিলিয়ন করে ফেলেন, আপনার কোনো সমস্যা নেই। বুঝছেন? এবার 1 মিলিয়ন করার পর চিন্তা করলেন যে ঠিক আছে আমি এখানে অনেক ব্যাকলিংক করলাম, এবার কি করলাম? টায়ার 1 টাকে কল করি। এবার টায়ার 1 এবং টায়ার 2 একসাথে করে দুইটা মিশ্রণ করে যে ব্যাকলিংক গুলো করবেন সেটা হচ্ছে টায়ার 3। সহজ কথায় বললাম আর কি।
কারণ আমরা তো এই ব্যাকলিংক গুলো আপনাদেরকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে বলতেছি না, একটু অন্যের ওয়েবসাইটে গুগল টুগলকে দিয়ে ব্যবহার করে দেখেন না কেমন হয়, ভালো রেজাল্ট আসে কিনা। যখন সবগুলো ব্যাকলিংক গুলো হয়ে যাবে, আমি যদি এখন ব্যাকলিংক এর তালিকা করে দিই, যেটা ফোরাম পোস্টিং, এটা ডাইরেক্টরি সাবমিশন, এটা বুকমার্কিং, আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে বুকমার্কিং কি, সবগুলো শিখে ফেলি। তারপরে সবগুলো শেখার পরে যখন নিজের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন বলে দেবো। এটাকে বলা এসইও পিরামিড বলা হয়, অনেকে এটাকে পিরামিডও বলে। টায়ার গুলো পিরামিডের মতো নামবে, যদি আপনি খেয়াল করে দেখেন পিরামিড যেভাবে নামে, প্রথমে অল্প করে থাকে, তারপর আরো বেশি, তারপর আরো বেশি, একদম পিরামিডের একদম উচ্চ স্থানটুকু দেখবেন যে কম, এটাকে বলবো টায়ার 1। মাঝখানে যখন আসবেন তখন হয়ে যাবে সেটা টায়ার 2, একদম নিচে যখন আসবে এটা হয়ে যাবে টায়ার 3। তখন দেখবেন নিচে আসলে কি হয়, সবচেয়ে বেশি থাকে, কিন্তু পিরামিডের নিচটা সবচেয়ে বেশি, ঠিক আমাদের ব্যাকলিংকের মতো। বেসিক আইডিয়াটা পাইছেন টায়ারের উপর? জি স্যার। স্যার টায়ার 2 তে কি কি জানি থাকে স্যার? টায়ার আলোচনা করে তখন বলবে স্যার। শুনেন, আমি আবার একটু করে বলে দিই, ওয়েব 2.0 আর গ্যাস পোস্ট ব্যতীত পৃথিবীর মধ্যে যত রকমের ব্যাকলিংক আছে সবগুলো টায়ার। জি স্যার। বুঝছেন? এবার দেখেন উইকিপিডিয়াতে যদি আমরা একটু দেখি, এখানে দেখেন এখানে নাম্বার 1 লিখে রাখছে, এটা একটা রেফারেন্স। এই রেফারেন্সটা হয় উইকিপিডিয়া যেটা করে, হয় সে এটা উইকিপিডিয়ার অন্য কোনো পেজ থেকে নিয়ে আসে, অথবা বাইরে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসে। এখানে দেখেন রেফারেন্স নিয়ে আসছে, এই জিনিসগুলোকে বলা হবে রেফারেন্স এন্ড সাইটেশন। দ্যাট মিন্স অন্য ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসা, বা উইকিপিডিয়ার অন্য পেজ থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসা, যে আমি যে একটা কথা লিখতেছি বা আমি যে একটা কথা বলতেছি এটা কতটুকু সত্যতা, এটা আমাকে প্রমাণ করে দিতে হবে। ধরুন আমি বললাম বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আমি যদি আপনাকে বলি আপনি প্রমাণ দেখান, আপনি কি করবেন? আপনি আমাকে বিভিন্ন পত্রিকা দেখাবেন, আপনি আমাকে বিবিসি নিউজের পত্রিকা দেখাবেন, আপনি আমাকে ম্যাগাজিন দেখাবেন, তাই না? আপনি আমাকে ইউটিউবে ভিডিও দেখাবেন, দেখাবেন না? আপনি আমাকে কোন একটা বইয়ের ছবি দেখাবেন, যে দেখেন এই বই লেখা আছে। এই যে আপনি আমাকে রেফারেন্স গুলো দিচ্ছেন, এই জিনিসগুলোকে বলা হবে রেফারেন্স এন্ড সাইটেশন। কারণ উইকিপিডিয়া তার প্রত্যেকটা সেন্টেন্সে বা প্রত্যেকটা প্যারার মধ্যে এই কাজগুলো করে, কারণ সে মানুষকে ট্রাস্ট করাতে চায়, বিশ্বাস করাতে চায় উইকিপিডিয়াতে যেগুলো আছে প্রত্যেকটা জিনিসের রেফারেন্স তার কাছে আছে, কারণ সে কোনো রেফারেন্স ব্যতীত কথা বলে না। আমরা কিন্তু অনেক সময় রেফারেন্স ব্যতীত কথা বলে ফেললি। একটা কথা বলে ফেললাম, আমি জিজ্ঞেস করে আপনাকে এটা কাটতে শুনছেন, আপনি কি বলবেন? কে জানি বলছিল, আমাকে মনে নেই। উইকিপিডিয়া এটা করবে না। উইকিপিডিয়া করবে কি, যা বলবে আপনাকে প্রত্যেকটা জিনিসের প্রুফ সে রেখে বলবে, প্রুফ রেখে বলবে। আমরা সবাই প্রুফ দেখতে পছন্দ করি, প্রুফ রেখে সে আমাকে ইনফরমেশন গুলো দিবে। বুঝছেন? তো আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে প্রথমে ট্রাস্ট বিল্ড করতে হবে। উইকিপিডিয়ার মধ্যে কিছু কিছু পোস্ট আছে যে পোস্টগুলোর মধ্যে রেফারেন্স কম থাকবে। উইকিপিডিয়া যদি কখনো মনে করে যে এখানে রেফারেন্স কম আছে, উইকিপিডিয়া এটা কিন্তু পাশে লিখে দেবে সাইটেশনস নিডেড। তার মানে হচ্ছে কি এখানে রেফারেন্স কম আছে, ইনফরমেশন আমি যে ইনফরমেশনটা আনছি বাইরে থেকে সেই ইনফরমেশনটা কতটুকু সত্য এটা প্রুফ করার জন্য তার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য নেই, সেজন্য সে এখানে লিখে দেবে কি সাইটেশন নিডেড। তো আমরা করব কি, আমরা এজ এ ভলান্টিয়ার হিসেবে প্রথম কাজ হচ্ছে কি, সেই সাইটেশন যেখানে নিডেড লেখা থাকবে সেই পোস্টগুলোতে গিয়ে আমরা সেখানে ইনফরমেশন গুলো অন্য কোনো ওয়েবসাইট থেকে এনে অ্যাটাচ করে দিব, অথবা লিঙ্কটা অন্য কোনো ওয়েবসাইট থেকে এনে অ্যাটাচ করে দিব, অথবা উইকিপিডিয়ার অন্য কোনো পেজ থেকে এনে অ্যাটাচ করে দিব। তাহলে হবে কি, সেখানে সাইটেশন নিডেড জিনিসটা আর থাকবে না। তার মানে সেখানে প্রপার রেফারেন্স পাওয়া গেল। এজ এ ভলান্টিয়ার হিসেবে আমরা এটা করব। কিভাবে করবে একটু পরে দেখতেছি। এটা করলে হবে কি, যারা মডারেটর তারা এসে দেখলো আমরা উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করার জন্য কাজ করছি এজ এ ভলান্টিয়ার হিসেবে, তখন সে আমাকে ট্রাস্ট করা শুরু করবে। ফার্স্ট আমাকে কাজ শুরু করতে হবে কি হিসেবে, এজ এ ভলান্টিয়ার হিসেবে। ওকে, আসেন সাইটেশন কোন কোন পেজের জন্য সাইটেশন প্রয়োজন এটা আপনি কিভাবে বুঝবেন? কোন কোন পেজে সাইটেশন নিতে বা কোন কোন টপিকের উপর সাইটেশন প্রয়োজন? ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার তো কনসেন্ট্রেশন হচ্ছে কি একটাই, যে আমি আমার ওয়েবসাইটের ব্যাকলিংক করব কোথায়? উইকিপিডিয়াতে। ওকে, এই জন্য আপনাকে একটা সাইটে যেতে হবে। সাইটের নাম হচ্ছে কি উইকিগ্রাবার। লিখে গুগলে সার্চ করবেন উইকিগ্রাবার। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। লেখার পরে যখন সার্চ প্রথমে একটা
ওয়েব ফিক্স করতে হবে। ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ওয়েবসাইট গিয়ে আপনার ভবিষ্যতে আপনি চাইলে কিওয়ার্ড দিয়ে খুঁজে খুঁজে ব্যাকিং করতে পারেন, সেটা পরে আসতেছে। এখন আপনি করবেন কি বিভিন্ন বিষয় এখানে লিখে লিখে সার্চ করবেন, লিখে করবেন কি সাইটেশন থাকবে না, সাইটেশন গুলোকে বিল্ড আপ করতে হবে। ফর এক্সাম্পল আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং, সার্চ করলাম। সার্চ করার পরে আমি মিসিং সাইটেশন, মানে উইকিপিডিয়া আমাকে বলে দেবে কোথায় কোথায় সাইটেশনের দরকার। আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে গেলাম, যাওয়ার পর আমি কন্ট্রোল এফ দিয়ে সার্চ বক্স আনবো, লিখবো সাইটেশন। এখানে সাইটেশন লিখে আমি দেখবো সাইটেশন নিড নামে একটা অপশন থাকবে, এর নিচে আমি দেখেন এখানে লিখে দিয়েছি উইকিপিডিয়া যে সাইটেশন নিডেড, মানে এখানে সাইটেশন দরকার। ইট মিন্স এই প্যারাটার সঠিক কোনো তথ্য বা সঠিক কোনো রেফারেন্স উইকিপিডিয়ার কাছে নাই। এই জন্য আপনাকে কি করতে হবে, সে রেফারেন্সটুকু দিয়ে উইকিপিডিয়াকে সহযোগিতা করতে হবে। আগে দেখে নেন এই পেজটা এডিট করার মানে উপযোগী কিনা। এই পেজটা এডিট করা যাবে, কিন্তু প্রথম প্যারাটা আসলে উইকিপিডিয়া এডিট করতে দেয় না। রিডাইরেকশন টু ম্যানেজিং অফ ফরওয়ার্ডস, আচ্ছা এটা মনে এডিট করতে দিবে না। আপনি এডিট করতে পারবেন কোত্থেকে, কন্ট্রাক্ট থেকে শুরু করে এখান থেকে এডিট করতে পারবেন। যেমন এই অংশটা এডিট করতে পারবেন, দেখেন এখানে লেখা আছে সাইটেশন নিডেড, তারপরে এখানে সাইটেশন দরকার, রেফারেন্স দরকার, আপনাকে এখানে কি দিতে হবে, রেফারেন্স দিতে হবে। যেমন এখানে একটা কথা লেখা আছে অটোমেশন প্ল্যাটফর্ম, ধরুন আমি এটাকে কপি করলাম, কপি করে উইকিপিডিয়ার কোনো পেজে আমি সার্চ করে যে এটা নিয়ে উইকিপিডিয়ার কোনো ইনফরমেশন আছে কিনা। আমি দেখবো যে আগে উইকিপিডিয়াতে আছে কিনা, কারণ উইকিপিডিয়া তাদের লিঙ্ক দিয়ে যদি আপনি সাইটেশন করতে পারেন, উইকিপিডিয়া এটাকে বেশি পছন্দ করে, দেখি আছে কিনা। এটা নিয়ে কোনো পেজ আমি এখনো দেখতেছি না, তো এটা বাদ, দেখে অন্য কোনো কিছু আছে কিনা। এখানে আমরা যেটাকে সাইটেশন করতে পারি এমন কিছু আছে কিনা দেখি। মার্কেটিং workflow can be called as a marketing automation platform. আমরা শুধুমাত্র অটোমেশনস লিখে সার্চ করি। অটোমেশন লিখে আমি সার্চ করলাম, কি চলে আসলো, অটোমেশন লিখে সার্চ করলাম। দেখেন অটোমেশন নিয়ে তো এক্সাক্ট একটা পেজ পাওয়া গেছে মনে হচ্ছে। মার্কেটিং অটোমেশন, শুধুমাত্র অটোমেশন নিয়ে একটা পেজ পাইছি। এই পেজের লিঙ্কটাকে আমি কি করবো, এখানে সাইটেশন হিসেবে অ্যাড করে দেবো। কোথায় অ্যাড করে দেবো, অটোমেশন নামে একটা অপশন পাইছিলাম, এখানে অ্যাড করে দেবো। ওকে, তাহলে এটাকে আমি এখন এডিটে যাব। এডিটে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এডিট সোর্সে ক্লিক করব, একটু নিচে নামি, কোথায় দেখছিলাম এটা জানি, একটু সার্চ করি কোথায় সাইটেশনটা ছিল। Marketing automation platform, marketing automation software, automation, marketing automation, আমি একটু ব্যাক দিয়ে দেখি তো আসলে কি হলো। কোথায় ছিল এটা, ভুলে গেছি আমি। এটা ছিল সাইটেশন নিডেড, ওভারভিউতে প্রথমে ছিল। এটাকে আমি কপি করে নিই, কপি করে আমি এটাকে আবার রিসোর্সে দিই। প্রথম প্যারাতে ছিল,
হ্যাঁ পাওয়া গেছে, দেখতেছেন এখানে পাওয়া গেছে। এটা আমি এখানে একটা আমি দুই ভাবে করতে পারি। আমি চাইলে এখানে একটা ব্যাকলিঙ্ক করে দিতে পারি। আমি ব্যাকলিঙ্ক করে এটাকে তুলে দিতে পারি। ধরুন আমি এটাকে তুলে দিলাম, তুলে দিয়ে আমি এখানে একটা ব্যাকলিঙ্ক করে দেবো। দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কি রেফারেন্স দিতে পারি, আরেকটা হচ্ছে ব্যাকলিঙ্ক করতে পারি। এভাবে করতে পারি। দেখেন আমি রেফারেন্সও দিতে পারবো, ব্যাকলিঙ্ক করতে পারবো। আর আমরা আগে যেভাবে ব্যাকলিঙ্ক করেছি এখানে ব্যাকলিঙ্কটা কিন্তু আগের মতো সেম হবে না, এখানে ব্যাকলিঙ্কটা একটু ডিফারেন্ট হবে। এখানে হবে আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে চান সেই ওয়েবসাইট লিঙ্কটা এখানে নিয়ে আসতে হবে। ধরুন আমি এটাকে ব্যাকলিঙ্ক করে দিতে চাচ্ছি, এখান থেকে কপি করলাম, এনে এই গুগলের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। লেখাটা কি, লেখাটা আমরা আপাতত বাদ রাখলাম, এটাকে আমরা লেখাটাকে দিলাম না। এই শুধুমাত্র এটুকু লিঙ্কটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কপি করে নিলাম লিঙ্কটাকে, আর কিছুই না। এবার এডিট কোথায় করতে হবে? এডিট করতে হবে এখানে, তাই না? এখানে দিতে হবে অটোমেশনের আগে। এখানে এসে জাস্ট আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা কেটে দেব, কেটে স্পেস দেব। এবার অটোমেশনের পর একটা কি দিয়ে দেব? ব্র্যাকেট দিয়ে দেব। এখন অটোমেশনটা কি গেছে, এখন ব্যাকলিঙ্কের মধ্যে ঢুকে গেছে। তার মানে অটোমেশনটা নিচে এটা ব্যাকলিঙ্ক হবে, এই কোডটা হবে এরকম, দেখে নেন। ঠিক আছে, মানে অটোমেশন নেট আছে নাকি আমাদেরই সমস্যা হচ্ছে কথা? কি শুনতেছেন না? হ্যালো, হ্যাঁ ঠিক আছে ক্লাস শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ ক্লিয়ার সমস্যা ছিল, আর সমস্যা ছিল। শোনা যাচ্ছে না কার? মানে শুনতে পাচ্ছেন না এমন কেউ আছেন যে শুনতে পাচ্ছেন? নাফিস ভাইয়ের প্রবলেম হচ্ছিল। নাফিস ভাই, ওকে, আপনি শুনতে পাচ্ছেন? নাফিস, জামিল আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? নাফিস শুনতে পাচ্ছেন এখন? দু একজন শুনতে না পাইলে মনে করতাম যে এটা আমার নেটের সমস্যা। আচ্ছা আমি লেফট নিচ্ছি, এমনি আবার জয়েন করুক, সমস্যা নেই। শোনা যাচ্ছে তো? বুঝছি, শোনা যাচ্ছে, কিন্তু উনি একটু লেফট নিচ্ছে জয়েন করুক। আর এটা মিসিং করলে উনি আমাকে বারবার প্রশ্ন করবেন, জানি। একটা মিনিট, আমি আলোচনাটা শেষ করে একটু নামাজ বিরতি দেবো। হ্যাঁ, হাফিজ জামিল কি আপনি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। তখন তখন আমরা সবাই শুনতেছিল। আচ্ছা ও, দেখেন, আচ্ছা, সমস্যা নেই স্যার। ব্যাকলিংটাকে আমি দিয়ে দিছি এর চ্যাটের মধ্যে। এভাবে করে ব্যাকলিংটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ব্যাকলিংটা করে শুধু কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন। দিয়ে আমরা একটু টেস্ট করে দেখবো, আমরা কোনো কিছু পাবলিশ করবো না, ধরুন টেস্ট করে দেখবো এটাকে। এটা এখানে এসে নিচে আসবো, একটু নিচে এসে আমরা এটাকে শো প্রিভিউতে ক্লিক করবো, কন্ট্রোল চেপে ধরে করলাম, যাতে করে এটা থাকে, নতুন পেজ তৈরি হয়। এবার একটু দেখবো যে আমরা যেটা করলাম ওভারভিউতে আমরা কোথায় করলাম। দেখেন অটোমেশনের মধ্যে ব্যাকলিং করছি, দেখছেন ব্যাকলিং কি হয়ে গেছে? দেখেন তো হয়েছে কিনা। জি স্যার। অনেকে বলবেন যে স্যার আমি কোড মনে রাখতে পারবো না, তাহলে আমি কি করব? কোড মনে রাখতে না বললেও ভাই সমস্যা নাই, ওটারও সমাধান আছে। এটা আসলে এই কোডটা মনে হয় অ্যাঙ্কর টেক্সট হচ্ছে সহজ, তাই না? আপনি করবেন কি, অটোমেশনটাকে সিলেক্ট করে একটু উপরে গেলে দেখবেন লিংক অ্যাড করার অপশন আছে। এখানে ক্লিক করে এই লিংকটাকে আপনি কি করবেন, আমরা অটোমেশন এই লিংকটা নিলাম না, লিংকটা কপি করে আপনি কি করবেন, এখানে দিয়ে দেবেন।
এটাকে আমি ইনসার্ট লিংক করে দেবেন। এটা আপনাকে বলতে হবে এটা কি ইন্টারনাল লিংক নাকি এক্সটার্নাল লিংক। যেহেতু এটা উইকিপিডিয়ার নিজস্ব লিংক, তাহলে এটা কি হবে? ইন্টারনাল লিংক হয়ে যাবে। এবার আপনি ইন্টারনাল লিংকটাকে সে নিয়ে ফেলছে, কিন্তু দেখেন নিয়ে এবার কি করে দিচ্ছে ইনসার্ট লিংক করে দিচ্ছে। দেখেন এখন এই লিংকটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা যেহেতু উইকিপিডিয়ার নিজস্ব লিংক। তাহলে এভাবে করে যদি আপনি দুইটা ব্র্যাকেট দিয়ে দেন, সেক্ষেত্রে এই কিওয়ার্ডের যদি কোনো পেজ থাকে অটোমেটিক সে এটা নিয়ে ফেলবে। তো এই কিওয়ার্ডের পেজ আছে বলে এটা নিয়ে ফেলছে। এবার এটাকে আমরা একটু রিলোড দিয়ে দেখি। দেখছেন ব্যাকলিংক এখনো কিন্তু আছে। আমি যদি এখানে ক্লিক করি এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে অটোমেশন, যেটাতে আমি ব্যাকলিংক করেছি। তাহলে আপনাকে এই কাজটুকু করতে হবে। ইন্টারনাল ব্যাকলিংক দিয়ে করতে পারেন, এক্সটার্নাল ব্যাকলিংক দিয়ে করতে পারেন। তার মানে আপনাকে এমন ভাবে করতে হবে যাতে করে সাইটেশনগুলো বিল্ড হয়, দেখে মনে হয় যেন আপনি আদৌ কি করতেছেন, যে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য কাজ করতেছেন এজ এ ভলান্টিয়ার থ্রুতে। আপনাকে কখনোই এমন কোনো কাজ করা যাবে না যে কাজ দিয়ে আপনাকে বোঝা যাবে সে আপনি মার্কেটিং করতে আসছেন। সে যদি এটা বুঝতে পারে সে আপনাকে কিন্তু এখান থেকে আউট করে দিবে। আপনার কম্পিউটার আইপিটা লক হয়ে গেলে আপনি কিন্তু আর অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন না। তো এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখবেন, মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন। স্যার এক্সটার্নালটা স্যার কিভাবে করব স্যার? ইন্টারনাল লিংকটা যেভাবে দিয়েছেন সিলেক্ট করে দিয়ে দিছি, এক্সটার্নাল লিংকটা দিবেন। ধরো এটাকে আমি করব, ফর এক্সাম্পল এটাকে আমি করব সিলেক্ট করে এখানে লিংকটা দিয়ে দেবো। ধরুন আমি দিলাম কি www.google.com, এবার আপনি কি দিয়ে দেবেন? এক্সিট দিয়ে দিয়েছেন, google.com চলে আসছে। এটাকে রিলোড দিই। জি স্যার, জি স্যার। এভাবে এই কাজটা মিনিমাম আপনাকে এক সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করতে হবে। আপনি হুট করে ব্যাকলিংক পাবেন না। এখানে আসে নাই কারণ এটা একবার রিলোড দিতে হবে। আরেকবার আমি এখান থেকে দেখাই দিই, শো প্রিভিউ, এখন আসবে। সেভ করে নেই। এটা কোথায় অ্যাড করছি? ও এটা তো উপরে অ্যাড করছি না, উপরে কোথায় অ্যাড করছি? অটোমেটেড এখানে অ্যাড করছি। ওটা কই? এখানে অ্যাড করছি, দেখছেন? এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? গুগলে চলে যাবে। দেখেন লিংক এভাবে আপনাকে হেল্প করতে হবে। আন্দাজে লিংক অ্যাড করা যাবে না। ভেবে চিন্তে আপনাকে সাইটেশন যেখানে চাচ্ছে সেখানে সাইট অ্যাড করবেন। আপনি এমন জায়গায় অ্যাড করবেন না ও চাইলে আপনার কাছ থেকে আপনি জোর করে অ্যাড করে দিতে পারবেন না। এই কাজটুকু আপনি যদি সপ্তাহখানিক করতে পারেন, 10-15টা 20টা যদি করতে পারেন, তাহলে সে আপনাকে ট্রাস্ট করা শুরু করবে। আপনার লিঙ্কগুলোকে সে রেখে দেবে। আর যেখানে লিঙ্ক পাবেন সেটা কপি করে এক্সেলে রেখে দেবেন। রেখে পরবর্তীতে চেক করে দেখবেন সে কি আপনার লিঙ্কটাকে রেখে দিয়েছে নাকি ডিলিট করে দিয়েছে, ট্রাস্ট করছে নাকি ট্রাস্ট করে নাই। এটা আপনি বুঝতে পারবেন 2 দিন পরে। যদি দেখতেছেন লিঙ্কটা 2 দিন টিকে গেছে, তাহলে বুঝতে হবে সে আপনাকে ট্রাস্ট করা শুরু করছে। ক্লিয়ার? জি স্যার। নামাজ বিরতি দিয়ে নামাজটা পড়ে নিই আমি। হ্যাঁ জি স্যার, আমরাও করি স্যার। ওকে, তাহলে আপনাদের 5:30 থেকে আবার শুরু করি তাহলে। ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জমা রাখেন, নামাজ পড়ে এসে আমি আনসার করব। স্যার আরেকটা জিনিস ছিল স্যার, আমরা কি স্যার প্র্যাকটিসটা স্যার এই ইন্টারনাল লিংক দিয়ে আপাতত করব স্যার? ইন্টারনাল লিংক দিয়ে করতে পারেন, এক্সটার্নাল লিংক দিয়ে করতে পারেন। তবে এক্সটার্নাল লিংকের ক্ষেত্রে ট্রাস্টেড সোর্স ইউজ করবেন। ট্রাস্টেড সোর্স জি স্যার। যেমন হতে পারে টাইমস ম্যাগাজিন, ফোর্বস ম্যাগাজিন, ফর এক্সাম্পল আমি জাস্ট এমনি বললাম আর কি। এই টাইপের বড় এগুলো নিয়ে করবেন। তারা তো আর মার্কেটিং করতে, তারা তো নিজ থেকে মার্কেটিং করতে আসবে না। এমন সাইটের নাম দেবেন না যে সাইটের ভিজিটর প্রয়োজন, তারা মার্কেটিং করতে আসছে, এরকম কিছু দেবেন না। আপনি এমন সাইটের নাম দেবেন যাদের কোনো ভিজিটরের প্রয়োজন নাই, যারা আদৌ আপনাকে হেল্প করতে আসে, এরকম দিবেন। জি স্যার। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন বা নামাজ পড়া থাকলে নামাজ কালাম পড়ে আসেন, আমি আসতেছি।
নিশ্চয় সকালে চলে আসছেন। জি স্যার, আসি স্যার। আচ্ছা, আমি ধীরে ধীরে আগে দেখালাম আপনাদেরকে যে আপনারা আপনাদের ট্রাস্টটা কিভাবে বিল্ড করতে হবে, তাই না? সেকেন্ড যে অপশনটা আছে সেটাতে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে ড্যাট লিঙ্ক, দ্যাট মিনস অনেকেই দেখবেন এখানে পোস্ট করার সময় কিছু লিঙ্ক থাকে, যে এখানে রেফারেন্সে কিছু লিঙ্ক থাকে। এই যে রেফারেন্স আছে না, রেফারেন্সে যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো অনেক সময় দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, ধরুন বাংলাপিডিয়া, ফর এক্সাম্পল বাংলাপিডিয়াটা কোনো না কোনো কারণে ধরেন এটা লিঙ্কটা নষ্ট হয়ে গেছে বা ওয়েবসাইটটা ডিলিট হয়ে গেছে বা ডোমেইনটা রিনিউ করানো হয়নি, এরকম হতে পারে না? স্যার অনেকে মনে হয় আসে নাই, কারোর তো রেসপন্স দিচ্ছি না। আমি তো সময় বলে দিছিলাম। আসছেন কারা কারা একটু বলেন আমাকে। 6টা পেজে আমি 6টায় শেষ করবো ক্লাসে, কিন্তু বেরোবো না। স্যার আসছি স্যার। কারা কারা আসছেন? হ্যাঁ হ্যাঁ একবার বলেন, কথা বলেন। হ্যাঁ স্যার আসছি স্যার, আছি স্যার। আসি স্যার, আসি তাহলে স্যার এসে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে শুনছেন এবার সবাই আসছে। তো আমরা যখন কোন একটা ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটের মধ্যে রেফারেন্স ছাড়া কিন্তু কোনো ওয়েবসাইট থাকে না। এখানে কতগুলো রেফারেন্স, এখানে যে ইনফরমেশনটুকু দেওয়া হয়েছে, ইনফরমেশনটার রেফারেন্স হচ্ছে দেখেন 112টা রেফারেন্স তারা ইউজ করছে। ধরেন কোনো না কোনো একটা রেফারেন্স এখান থেকে নষ্ট হয়ে গেল, বা যে ওয়েবসাইটের রেফারেন্সটা দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটটা ডিলিট হয়ে গেল, বা কোনো কারণে ডোমেইনটা নষ্ট হয়ে গেল, তখন উইকিপিডিয়া করে কি এদেরকে ডেট লিঙ্ক অ্যানাউন্স করবে যে এই লিঙ্কগুলো ডেট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো আর হবে না। আপনি করবেন কি, আপনি আপনার নিশ রিলেটেড এই ধরনের কোথায় কোথায় ডেট লিঙ্ক আছে এগুলো খুঁজে বের করবেন। নিশ রিলেটেড, আপনার আর্টিকেল রিলেটেড। ধরুন আপনার আর্টিকেলটা হচ্ছে গুগলে খুঁজলে অনেক কিছু পাবেন, যেমন আমি একটা কাজ করি, উইকি ডেট লিঙ্ক ফাইন্ডার নামে একটা টুলস পাবেন, উইকি ডেট লিঙ্ক ফাইন্ডার। উইকি গ্র্যাবার দিয়েও পাওয়া যায়, বাট উইকি গ্র্যাবার দিয়ে খুব একটা ভালো পাওয়া যায় না। আমি দেখছি বাট খুব একটা ভালো পাওয়া যায় না। উইকি গ্র্যাবার দিয়ে বলতেছে পাওয়া যাচ্ছে, ডেট লিঙ্ক, উইকিপিডিয়া লিঙ্ক রুট না, নীল প্যাটেল এর মধ্যে উইকিপিডিয়া ডেট লিঙ্ক, ওয়েব স্ট্রংগেস্ট এন্ড ব্রোকেন লিঙ্কস এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, চেক লিঙ্কস অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। একটু খুঁজে খুঁজে দেখতে হবে কোন ওয়েবসাইটটাতে ভালো পাওয়া যায়। এটা নিজে ডেট হয়ে গেছে, আসলে না পারে কিছু করার নাই, যে উইকি গ্র্যাবার থেকেই করতে হবে। ডেট লিঙ্ক নিয়ে লিখলে হবে না, আমার ডেট লিঙ্ক ফাইন্ডার লাগবে। ফরেস্ট প্রজেক্ট, ডেট লিঙ্ক ফাইন্ডার, ডেট লিঙ্ক চেকার.com, ডেট লিঙ্ক চেকার.com এ গেছে, এখানে আবার কিছু বলছে দেখি। এখানে তো ঝামেলা, আমাকে ডেট লিঙ্ক চেক করতে হবে কিওয়ার্ড দিয়ে, এই চেক করতেছে কি দিয়ে, চেক করতেছে, এটা হবে না। আচ্ছা, উইকি গ্র্যাবার দিয়ে আপাতত করি, পরে একটা খুঁজে দেখতে হবে যে ভালো কিছু আছে কিনা। ধরুন আমি এখানে একটা শব্দ লিখে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে অপশন আছে দেখেন ডেট লিঙ্কে ক্লিক করলাম। এখানে একটা লিঙ্ক আসছে, মনে করেন এখানে আসছে এটা উইকিপিডিয়া সাইট, এখানে আসছে এটা অনেকগুলো সাইট আসছে যেটা উইকি সাইট, কিছু সাইট আছে উইকি সাইট না। ধরুন এটা উইকি সাইট, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ওয়েবসাইট লোডিং হলো, উইকিপিডিয়া একটা পেজ লোডিং হলো। কন্ট্রোল F দিয়ে আমি সার্চ করব ডেট লিঙ্ক লিখি, ডেট লিঙ্ক পাওয়া যায় নাই, আমার ডেট পাওয়া গেছে অনেকগুলো। এখানে দেখি নীল প্যাটেল, ওয়ার্কিং ডেট টিভিসি, এটা এখন সার্চ করলাম মনে হয়। আসলে এগুলো আসলে প্রপারলি পাওয়া যাচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা গুগলকে ইউজ করি। গুগলে করবেন কি, এটা ফুটপ্রিন্ট ইউজ করবেন, ফুটপ্রিন্ট ইউজ করে আমরা ডেট লিঙ্ক গুলোকে ফাইন্ড করতে পারি, এটাই সবচেয়ে বেটার আর কি। সাইটের নাম লিখে দেবেন উইকিপিডিয়া প্লাস নিশ কি ধরুন ট্রাভেল লিখলাম। এবার কি ডেট লিঙ্ক খুঁজতেছি, ফাইন্ডে দিলাম,
এবার সে আপনাকে ডেট লিঙ্ক গুলো খুঁজে দিবে। ধরুন এটা আছে ডেট লিঙ্ক, এখানে আছে, এখানে আছে, এগুলো খুঁজে দেখি। এটা দেখতেছেন, এটা কি সেমি প্রোটেক্টেড না? এটা হবে না, এটাতে সেমি প্রোটেকশন নাই, দেখি হয় কিনা। কন্ট্রোল F দিলাম, দিয়ে ডেট লিঙ্ক লিখে সার্চ দিলাম, দুইটা ডেট লিঙ্ক পাওয়া গেছে, এখানে একটা পাওয়া গেছে, এখানে একটা পাওয়া গেছে। এবার আপনার ওয়েবসাইটে যদি এই রিলেটেড মানে এইখানে যে পোস্ট আছে সেই পোস্টের সাথে মিলে এমন কোনো যদি পোস্ট থাকে, আপনি এখানে ব্যাকলিঙ্ক গুলোকে করে দিতে পারেন। তাহলে আপনাকে করতে হবে কি, একটু উপরে উঠে এখানে রেফারেন্স আছে, এখানে ক্লিক করতে হবে, এডিট সোর্সে ক্লিক করতে হবে, সোর্সটা দেখা যায় কিনা দেখে, এখানে সব সোর্স দেখা যাচ্ছে, দেখতেছেন? আচ্ছা, এবার আমাকে বের করতে হবে এখানে ডেট লিঙ্ক কোনটা কোনটা আছে। get external link এখান থেকে একটু সার্চ করে দেখি এখানে কোনটা দেওয়া ছিল, 24 নম্বর কি লেখা ছিল, এটা কপি করে দেখি পাওয়া যায় কিনা। এটা একটু কপি খুঁজে দেখি পাওয়া যায় কিনা। অনেকগুলো লিংক আছে, দেখি ডেথ লিঙ্ক পাওয়া যায় কিনা, দেখি এখানে কোথাও ডেথ লিঙ্ক লেখা আছে কিনা দেখি। কাজ করি, খুঁজে দেখি পাই কিনা। এখানে তো পাওয়া যাচ্ছে না, আপনারা কয়েকটা খুঁজে দেখেন তো এর মধ্যে কোনো ডেথ লিঙ্ক পাওয়া যায় কিনা। আপনারা নিজের বিভিন্ন কিওয়ার্ড দিয়ে খুঁজে দেখেন, ফুটপ্রিন্ট দিয়ে খুঁজে দেখেন, এই ফুটপ্রিন্টটা ব্যবহার করেন। আমি ট্রাভেল লিখছি, আপনারা ট্রাভেলের পরিবর্তে অন্য কিছু দিয়ে লিখেন, তাহলে সবচেয়ে বেটার হবে। While links here related changes, ওকে, আমরা একটু দেখি, সবাই একটু খেয়াল করেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ডেট লিঙ্ক গুলো দেখিয়ে শো করে কিনা, আমাদের সময় খুবই কম। ডেট লিঙ্ক গুলো দেখবেন শো করে কিনা, যদি শো করে লিঙ্কটাকে চেঞ্জ করে আপনি আপনার মতো করে ডেট লিঙ্ক ব্যবহার করতে পারবেন। দেখুন ব্যাক লিঙ্কটাকে দেওয়ার কোডিংটা ইউজ করতে হবে, এই কোডিংটা একটা লেখা থাকবে, রেফারেল দিয়ে শুরু হবে, রেফারেল দিয়ে শেষ হবে। এখানে আপনার ওয়েবসাইটে কিওয়ার্ডটা যে কিওয়ার্ডটা করতে হবে, হ্যাঁ এটা এখন কিওয়ার্ডটি খুঁজে পাচ্ছি না, আপনারা একটু খুঁজে দেখিয়েন, যে আশা করি পাবেন। আরেকটা দেখেন, এক্সটার্নাল ব্যাকলিং নামে একটা অপশন আছে, সাইটেশনটাকে বিল্ড করবেন, এক সপ্তাহ করবেন। এক্সটার্নাল ব্যাকলিংকে গিয়ে এডিট সোর্স নামে একটা অপশন আছে, এডিট সোর্সে গিয়ে দেখেন কিভাবে এটাকে লিংকটাকে করবেন। ইনসার্ট প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ধরুন আপনি একটা টাইটেল লিখে দিলেন, বলেন প্লিজ। স্যার এতক্ষণ দেখা যাচ্ছিল না স্যার, এখন আবার ঠিক হয়েছে স্যার। মানে এতক্ষণ কি হয়েছে স্যার কিছুই বুঝলাম না স্যার। এক্সটার্নাল একটা লিংক আছে, এটাকে এডিট সোর্স করবেন, এডিট সোর্স করে এটা রিলেটেড একটা ইয়ে দিয়ে দেবেন, এটার এই আর্টিকেল রিলেটেড একটা কিওয়ার্ড দিয়ে দেবেন। যখন এখানে লিখছে কি ট্রাভেল নিয়ে লিখছে, তাই তো আপনি এখানে লিখতে পারেন যে ব্লগ পোস্ট অ্যাবাউট টেল ইউর অ্যাবাউট উইকি ট্রাভেল। এখানে
একটা ব্লগ পোস্ট অ্যাবাউট দ্য ফেলিওর অফ উইকি ট্রাভেল প্রেস। এখানে লেখছে উইকি ট্রাভেল ইন ইংলিশ, আরেকজন লিখছে এখানে উইকি বা কোনো কিছু হবে এই টাইপের কিছু একটা। আপনি এখানে লিখতে পারেন যে উইকি ট্রাভেল গাইড ফর এক্সাম্পল। কিন্তু এখন আমি এটাকে পাবলিশ করব না, হ্যাঁ, যেটা জাস্ট আপনাকে দেখাচ্ছি উইকি ট্রাভেল গাইড। এখানে লিখলে তো হবে না, আমি তাও লিখেছি এটা এখানে লিখতে হবে এই গাইডটা লিখলাম, এটাকে এখানে লিখে আপনাকে এই জায়গায় এটা পেস্ট করতে হবে। আপনার কিওয়ার্ডটা কোথায়, এই সোশ্যাল যে জায়গায় আপনাকে উইকি ট্রাভেল গাইডটাকে আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করে এখানে ধরুন আপনি লিংকটাকে চেঞ্জ করে দিলেন, ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম গুগল দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। আমি এটা করতেছি না, ডেমো দেখাচ্ছে। এবার আমি এখানে এই লেখাটাকে কেটে দিলাম, লেখাটাকে কেটে এটা দিয়ে দিলাম। এটা রেফারেন্স আকারে আসছে না, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। আমার রেফারেন্স আকারে লিখলে হবে না, আমাকে লিখতে হবে এটা রেফারেন্স ছাড়া, এভাবে লিখতে হবে। এটা উইকি, এটাকে লিখতে হবে এভাবে করে, এটাকে এর মধ্যে আমি লিংকটা চেঞ্জ করে দেবো। ফর এক্সাম্পল google.com, এটাকে এভাবে রাখতে হবে, এই লিংকটা রাখতে হবে, সরি ফর দ্যাট, এই লিংকটা রাখতে হবে। এই লিংকটা দিয়ে আমি এটাকে মুছে দেই। আমি এখানে দিয়ে দিই, হয়ে গেছে। এবার এটাকে আমি একটু করে সরাই দিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে কি আমি এটাকে লিঙ্ক আছে, এটাকে কোটেশন দেওয়ার একটা সুযোগ আছে, এডিট করার একটা সুযোগ আছে এখান থেকে। হ্যাঁ, বুলেটস করে দিলাম, ঠিক আছে। এটা বুলেটস করে দিয়ে বুলেটস হয়ে গেছে, দেখতেছেন? এটা এখন ব্যাকলিং হয়ে গেছে না? আপনি চাইলে এখন এটাকে কি করতে পারেন, পাবলিশড করতে পারেন, এটাকে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তবে এটা বেশিক্ষণ থাকবে না, এটাকে ডিলিট করে দেবে তারা। কারণ আমি যেটা লিখছি সেটার সাথে আমার আর্টিকেলের কোনো সম্পর্ক আছে? এই জন্য আপনারা এক্সটার্নাল লিঙ্ক খুঁজবেন, আপনাদের টাইটেলটা হবে, খুঁজবেন যে উইকিপিডিয়াতে সেই লেভেলের টাইটেল। আপনি আমাকে সাইটটা হচ্ছে মনে করেন হেলথ টিপস নিয়ে, আমি জাস্ট উইকিপিডিয়াতে আসবো, দেখবো কি হেলথ টিপস। আপনারা একটু ব্যাক লিংকটা ট্রাই করেন হয় কিনা, ব্যাক লিংক ছাড়াও কিন্তু ব্যাক লিংক করা যায়। সেটাকে আমি সার্চ করলাম, চলার, হ্যাঁ, আপনি অনেকগুলো ধরুন আপনাকে ওয়েব গেজ নামে একটা আপনার আর্টিকেল আছে, হ্যাঁ, বা কোনো ব্যক্তি মেন্টাল হেলথ, আপনার একটা আর্টিকেল আছে, আপনার একটা আর্টিকেল লেখা আছে, আপনি গেলেন শুধু মেন কিওয়ার্ডটা লিখলেন, মেন্টাল হেলথের উপর আর্টিকেলটা পড়লেন, পড়ে আপনি এই বিষয়ের উপর মানে ইয়ে করে আপনি একটা নতুন কি করবেন, লিংক দাঁড় করাবেন। দেখি এখানে ইন্টারনাল লিংক দেওয়ার সুযোগ আছে কিনা, নাকি এটা ইয়ে করে দিছি, দেখি রেফারেন্স মেন্টাল হেলথ জাপান, দেখি না এটা আছে। ইন্টারনাল ব্যাকলিংক এর কোনো এখানে অপশন রাখে নাই মেবি, এখানে ইন্টারনাল ব্যাক নাই, দেখি না বুকস অফ মেন্টাল হেলথ। প্রতিটা আর্টিকেলস, বেশিরভাগ আর্টিকেলস হেলথ সম্পর্কে পেয়ে যাবেন। ইন্টারনাল লিংকে খুব একটা সমস্যা হতে পাবেন, ইন্টারনাল লিংক। হেলথ ইন্টারনাল ব্যাকিং থাকবে কিনা শিওর না। মেন্টাল হেলথ, ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, rules of science, everything, reference, দেখেন এক্সটার্নাল। আপনার কাছে মনে হচ্ছে যত সহজ আপনি করতে পারবেন, আপনি এটা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি সাইটেশন গুলোকে ক্যারি করতেছেন। এটা সেমি প্রোডাক্টেড, এটাতে করা যাবে না।
এই জিনিসগুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। ফার্স্ট আপনি যেটা করেন, প্রথমে 1 সপ্তাহ থেকে 10 দিন কষ্ট করবেন শুধু প্রথম মেথডটা নিয়ে। উইকিপিডিয়ার মধ্যে কোথায় কোথায় সাইটেশনস এর প্রবলেম আছে এটা বের করবেন কিভাবে, যে কোনো ইয়া লিখে শুধু সাইটেশন, এটাই বেস্ট। ফুটপ্রিন্টটাই সবচেয়ে বেস্ট, ফুটপ্রিন্টটাই সবচেয়ে বেস্ট। সাইটেশনটা লিখে সার্চ করবেন, সার্চ করে যেখানে যেখানে দেখেন সাইটেশন নিডেড আছে সেখানে আপনি যাবেন, গিয়ে সাইটেশন গুলো প্রবলেম গুলো সলভ করবেন। 1 সপ্তাহ থেকে 10 দিন এটা করেন, করার পরে তারপর আপনি আস্তে আস্তে কি করবেন, ব্যাকলিংকের দিকে যাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা ফেক ব্যাকলিং আপনাকে কিন্তু সেই আবার প্রথম স্থানে নিয়ে যাবে যেখান থেকে আপনি শুরু করছেন। সো ফেক কারো ব্যাকলিং করা যাবে না, ভেবে চিন্তে আপনাকে ব্যাকলিং গুলো করতে হবে। যেহেতু এই ব্যাকলিংটাকে নো ফলো হওয়া সত্ত্বেও গুগল অনেক বেশি গুরুত্ব দেয়, তো আপনাকে ভেবে চিন্তে এই ব্যাকলিং গুলোকে করতে হবে। বুঝতে পারছেন? বুঝছেন কি না? ডেট ব্যাকলিং করতে পারলে একটু করলেন, ডেট ব্যাকলিংটাকে রিপ্লেস করতে না পারলে এক্সটার্নাল ব্যাকলিং এর মধ্যে করে ফেলবেন। স্যার এক্সটার্নালটা কি? উইকিপিডিয়া, জি বলেন স্যার। এক্সটার্নালটা কি স্যার আরেকবার দেখানো যায় স্যার? মানে আমি এডিট সোর্সে দিলাম স্যার, তারপর স্যার তারপরে এই দেখতে পারিনি স্যার। তারপর হচ্ছে কি, আপনি আপনার ওয়েবসাইটের নামটাকে লিখবেন এভাবে করে, যে ওয়েবসাইটটা আপনি দিবেন, যে ওয়েবসাইটে ব্যাকলিং দিবেন, এরপরে যে কিওয়ার্ডটার উপরে আপনি ব্যাকলিং করতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা লিখবেন এইভাবে করে, এই ফরম্যাটে। এরপরে আপনি কপি করে এটা এখন বসায় দেবেন, আর কিছু কোনো কাজ নেই। ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বিষয়টা ক্যাচ করতে পারছেন নাকি? আরেকটা পদ্ধতি আছে, এটা একটু দেখাইনি, তাহলে মনে হয় যে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হবে। আর যতক্ষণ না পর্যন্ত আপনি এটা প্র্যাকটিসের মধ্যে আসবেন, প্র্যাকটিস করে প্রবলেম ফেস করবেন, তাহলে শিখা হবে না। এখানে এডিট করা আছে, দেখেন আমি এডিট করে কি করতে পারি, লিংকে ব্যাকলিং করে দিতে পারবো। তবে এই ব্যাকলিংটা বেশিক্ষণ থাকবে না। ধরুন এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সটার্নাল ব্যাকলিং, ব্যাকলিংটা বেশিক্ষণ থাকবে না। এটা হলো আরেকটা পদ্ধতি। তো এইভাবে করে আপনারা চাইলে উইকিপিডিয়াতে ব্যাকলিং করতে পারেন। 4টা পদ্ধতি দেখালাম। প্রথমে সাইটেশন করবেন, যে আপনার ট্রাস্টটাকে আপনার বিল্ড করার জন্য। সাইটেশন করে যখন ট্রাস্টটা বিল্ড হবে, আপনি কিভাবে বুঝবেন যে সাইটেশনগুলো আপনি অ্যাড করছেন সেগুলো দেখবেন 2 থেকে 3 দিন পর্যন্ত লাইভ আছে কিনা। কপি করে রাখবেন, আপনি যেখানে লিংক করবেন, সাইটেশন অ্যাড করবেন, সেই লিংকগুলোকে, সেই পেজগুলোকে বা পোস্টগুলোকে আপনি কপি করে রাখবেন। এরপর 2 থেকে 3 দিন পরে চেক করে দেখবেন যে এটা আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে ওরা আপনাকে ট্রাস্ট করা শুরু করছে। এবার ট্রাস্ট করলে আপনি আবার বিশ্বাসঘাতকতার মতো কাজ করিয়েন না। এবার ট্রাস্ট করলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রপার ওয়েতে এক্সটার্নাল ব্যাকলিংকে গিয়ে আপনার ওয়েবসাইটের লিংকটাকে সেই পোস্টের সাথে মিলিয়ে একটা পোস্ট করে হলো আপনাকে সত্য, মানে এখানে ফেক কিছু করা হবে না ভাই, সঠিক তথ্যটা তুলে ধরে আপনাকে একটা এক্সটার্নাল ব্যাকলিং দিতে হবে, করতে হবে। আর আপনি চাইলে সরাসরি ব্যাকলিং করতে পারেন, তবে সরাসরি ব্যাকলিংটা যদি করে ফেলেন পোস্টের মাঝখানে, ওটা বেশিক্ষণ থাকবে না। আর এখানে কোনো ফেক কিছু করার চেষ্টা করবেন না বা চালাকি করার চেষ্টা করবেন না, কারণ 1 সপ্তাহ বা 10 দিন কষ্ট করে যে ট্রাস্টটুকু আপনি বিল্ড করবেন, সম্পূর্ণ ট্রাস্ট টাইম একটা করছেন, ঠিক আছে স্যার? করিনি স্যার, করিনি স্যার। এটা একটু স্যার যদি দেখাই দেন স্যার। আমি এক্সটার্নাল ব্যাক লিংকে গিয়ে এডিট সোর্সে দেওয়ার পরে স্যার ওই জায়গাটা স্যার একটু স্যার মানে হাউলা হয়ে গেছে স্যার, পুরো ভেজাল হয়ে গেছে স্যার আমার। এটার ভিতরে স্যার ডেড লিংক আছে স্যার, কিন্তু স্যার এডিট করতে গেলে স্যার রেফারেন্স গুলো দেখায় না স্যার। স্যার ওকে দেখে এটা সমস্যা কি করা যায়, যেমন দেখেন এটা এডিট করবেন, এডিটে গেলেন তো, এডিটে যাওয়ার পরে দেখেন এখানে একটা খালি জায়গা তৈরি হয়েছে, দেখতেছেন? এই খালি জায়গার মধ্যে কি করবেন, ইনসার্ট প্যারাগ্রাফ, ইনসার্ট প্যারাগ্রাফে দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দেবেন। হ্যাঁ, এবার আপনি এখানে কিওয়ার্ডটা দেবেন। ধরুন আমরা কিওয়ার্ড দিচ্ছি, এটা কি ডেমো, কিওয়ার্ডটার নাম হচ্ছে কি ডেমো দিচ্ছি। ডেমো দিয়ে গুগল সাইট দিলাম, গুগল কপি করে আমি এটা কি করলাম, এখানে এসে আপনি যে সাইটটা দিচ্ছেন সেই সাইটে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে দেখেন উপরে একটা অপশন আছে সিগনেচার, দেখতেছেন? এই সিগনেচারে ক্লিক করবেন, সিগনেচারে ক্লিক করে বুলেটস লিস্টে ক্লিক করে দেবেন। জানেন এগুলো সবগুলো বুলেটস না, ক্লিক করে দেবেন। দেখেন এটা বুলেটস লিস্টের সাথে অ্যাড হয়ে গেছে, ডেমো তো চলে আসছে।
বুঝতে পারছেন আপনি এখন? জি স্যার এখন ক্লিয়ার হয়েছে স্যার পুরোপুরি। বাকিটা বুঝতে পারছেন? বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে বলেন বুঝছি, আর না বুঝলে বলেন যে আমি বুঝতে পারি নাই। ওকে, যদি বুঝতে পারেন আমরা ক্যামেরাতে চলে আসি, আমরা ক্লাসটা শেষ করে দেবো। ক্যামেরাতে চলে আসুন। তো আমাকে আবার প্রেজেন্ট গুলো দিতে হবে। আপনার ক্যামেরাতে আসেন আস্তে আস্তে, আমি প্রেজেন্ট গুলো সকালের প্রেজেন্ট গুলো দিয়ে নিই, সবগুলো আপলোড করে নিই। নাম্বার বেচ একটা মিনিট ওয়েট করেন, হ্যাঁ আমি জাস্ট এটা একটু সেরে নিই। দেখি মিটার মানে কি চিনতে পারিনি। আচ্ছা স্যার, আমাদের এই যে ক্লাস ভিডিওগুলো যে স্যার, এগুলো স্যার আমরা সারা জীবনে এই লিংক থাকবে তো, নাকি আবার আবার কোনো সময় আমাদের এই শেষ হয়ে গেলে আপনি আবার হাইড করে দিবেন সব? দেখে ফেলেন না তাড়াতাড়ি, দেখে ফেললেই তো হয়। এটা নিয়ে এত টেনশন করতেছেন কেন? না স্যার, অনেক কিছুই আবার মাঝে মধ্যে ভুলে যাই। আপনার ভিডিওটা রিপিট দেখলে তখন আবার দেখা যায় জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য সারা জীবন থাকলো না একটা গাইডলাইন হিসেবে। সারা জীবন যদি ভিডিও দেখেন কাজ করবেন তখন? না স্যার, যেখানে যেখানে প্রবলেম হবে, তাছাড়া তার না। আপনি শুধু লিখে রাখবেন যে আপনাকে শুধু মনে রাখতে হবে, অনলাইন জগতে শুধু মনে রাখতে হয় যে কি ভুলে গেছেন, এটা মনে রাখতে হবে। আমার ভিডিও থাক আর না থাক আপনি এটা পারবেন, শুধু মনে রাখতে হবে যে কি ভুলে গেছেন। 4 6 7 ওকে, আপনাদেরটা দিয়ে দিই, তারপরে আমি বাকি আসছে সারব। আপনাদের স্যার একটু বাসা বাইরে একটু একজন আসছে তো, আসতেছি। হ্যাঁ আচ্ছা আছেন, রনি আছে, মাহবুবুর রহমান এটাকে এখনো পাইলাম না। আব্দুল হান্নান স্যার আব্দুল হান্নান উঠতেছে স্যার। ঘটনা কি? সবগুলো আব্দুল হান্নান হয়ে যাচ্ছে। ঘটনা ছিল না, কপি ছিল নাকি? এটা হওয়ার কথা না, নাকি কপি ছিল?
ফাহিম হোসেন আছেন। ফাহিম হোসেন এটা কত নাম্বার? 14 নাম্বার না? হ্যাঁ, আপনার 14 নাম্বার সিরিয়াল না? জি স্যার 14 নম্বর। ওকে, ফিল্ম পার্টে স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনারা। জামিল ভাই আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখলাম না ভাই। সরি ভাই, কিছু করার নাই, এখন করোনা শেষ হোক ইনশাআল্লাহ দেখতে পারবেন। কারণ ভাইকে দেখা যাচ্ছে না, এটার জন্য বিচার হবে। সিয়ার কোথায়? কারণ ভাইয়ের বলে লোক আসছে নিচে। শাফিক হচ্ছে। শাফিক কোথায়? কি আমাকে স্যার দেখা আমার যায় না? এখানে অন্ধকার স্যার, বৃষ্টি আবহাওয়া চলে আসছে তো। কি আমাকে দেখা যায় না? আপনি শুয়ে আছেন এটা বলেন না। আপনি শুয়ে আছেন এটা বলেন। না স্যার, শুয়ে তো আছি স্যার। শুয়ে আছেন এটা হচ্ছে মেইন কথা, বুঝছেন ভাই? স্যার এই ঠিক না? সবাই মিলে আমি তো খাটেই বসি স্যার, কিন্তু এই যে অন্ধকার তো অন্ধকারে সব কি হচ্ছে। শুয়ে আছেন। সুলতান ভাই ক্যাপ দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে ক্লাস করলে শুনেন, অন্ধকারের মধ্যে ক্লাস করলে আপনার চোখের সমস্যা হবে। সুলতান ভাই ক্যাপ দেখা যাচ্ছে না। গরম তো স্যার, এই দেখা যায় যে লাইট বুঝছি। গরম হলে ঠিক আছে, থাক। চাইছিলাম আপনাকে একটু দেখবো ক্লাস করতে 2.5 ঘন্টা। এটা ভাই ক্যাব ঘুরে গেছে যাবার মিঠুন ভাই। মিল্টন ভাই কি হেসে আছেন নাকি এটা হ্যাং হয়ে গেছে বুঝতেছি না আমি। ওই হেসে আছেন না? আচ্ছা আমি মনে হয় না না ঠিক আছে, বলতেছি ক্লিয়ার আছে, ক্লিয়ার। মিল্টন ভাই অফিসে আছেন? হ্যাঁ তো অল এক্সপার্ট সব জায়গায় থাকেন। মিল্টন ভাই কি চুল কাটছেন নাকি? ক্যাপ কেন? আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা কথা না বলি। কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ ক্লাস শেষ করে দিচ্ছি। স্যার আমার একটা অনেকে প্রশ্ন আছে? জি স্যার বলেন। স্যার আমি ফাইবারে কয়েকটা গিগ দেখলাম, হচ্ছে গেস্ট পোস্ট অনেক হিউজ পরিমাণ দেখলাম। তো গেস্ট পোস্ট স্যার এগুলা আসলে নরমালি আমি ওই দিন ক্লাসটা মনে হয় সম্ভবত করতে পারছিলাম না। গেস্ট পোস্ট কি পুরো আর্টিকেল লিখে গেস্ট পোস্ট করে নাকি কমেন্ট আকারে ওই যে ওইটা স্যার ওইটা কোনটা? এটা শুধু আমাদের ওভারভিউ দেওয়া হয়েছিল। কি আর্টিকেল লিখে পোস্ট করতে হবে, এটাতে কমেন্ট বলা হয়নি। পোস্ট বলা হয়েছে মানে পোস্ট করতে হবে। স্যার এটা আপনাদেরকে বলতে পারেন, আপনারা একটু পিছিয়ে পড়ছেন এটাতে। স্যার আর হচ্ছে ওইখানে দেখলাম স্যার ওনাদের এই ডিএ প্রায় 70, তারপরে গুগল নিউজে ওনার ট্রাফিক নিয়ে আসে এইরকম, ওইগুলা দেখলাম স্যার। গুগল নিউজ বলতে তো এটা গুগলের সাইট না। আপনি গুগল নিউজে আপনার সাইট থেকে সাবমিট করছেন, এটা অ্যাপ্রুভাল হয়েছে, এটাকে ওরা পাবলিসিটি করে কি গুগল নিউজ, বুঝতে পারছেন? গুগলের মধ্যে সাবমিট করা যায় কিন্তু ওয়েবসাইটে। স্যার ওইগুলো করা গেলে হ্যাঁ বলেন। ওটা আমি বাসিতে যাই না, আমি এখন সারাদিন টপিক চেঞ্জ করে ফেলে তো সমস্যা। ওদেরকে মাঝখানে পরীক্ষা নিয়ে ওদেরকে একদিন স্লো করে দিয়ে আপনি দিতে হবে, কোনো কিছু করার নাই। ওদেরকে মাঝখানে একদিন স্লো করে দেবো আমি, ওদিন আপনাদেরকে এটা কোয়েশ্চেনটা টেনে আনতে হবে। ওকে ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন নাই তো? স্যার উইকি ব্যাকলিংক গুলো আছে, এগুলো কি যে কোনো সাইটের জন্য ভালো নাকি হচ্ছে স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করা বা সব সাইটের জন্য ভালো? সব সাইটের জন্য ভালো। টায়ারের কি কোনো হচ্ছে আপনার কাছে ইনফোগ্রাফিক্স আছে বা ওটা কি গুগলে সার্চ করলে পাওয়া যাবে? টায়ার লেগে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এসইও টায়ার লিখতে হবে, নাহলে আবার গাড়ির টায়ার চলে আসবে। হ্যাঁ সেটা বুঝছি স্যার। এটা বলে দিলাম, ঠিক আছে।
ভাই আজকে কি পরীক্ষা টরীক্ষা দিবেন নাকি কেউ? দিয়ে নেন আমাদের সাথে। যারা পরীক্ষা দিতে যান ভাইয়া তারা বলেন, তাহলে আমরা হচ্ছে ওই কয়েকজন ওই সময় অনলাইনে থাকার চেষ্টা করবো। ও আচ্ছা স্যার, এই যে পরীক্ষার ব্যাপারটা আপনি কি যেন বললেন যে এমনি স্যার এইভাবে না বললো দিয়ে গিগ এই থেকে গিগ পরীক্ষা তৈরি দিতে। করে তখন পরীক্ষাটা কোনটা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন স্যার। গিগের সময় পরীক্ষা যেটা আসবে ওটা দিবেন, ওটা দিলে ভালো, আর ঝামেলা হবে না পরে। গিগের সময় যেটা পরীক্ষা আসবে না ওটা দিবেন, তারা আর কোনো ঝামেলাই হবে না। করছেন কথা? জি স্যার। আর এক্সামটা কি স্যার ম্যান্ডেটরি, যে আমি যদি এক্সাম না দেই তাহলে সেই ক্ষেত্রে কি আমার র‍্যাঙ্কিং বা দিলেও গিগটাকে এখন শো করতেছে, তবে মনের মধ্যে কোনো সন্দেহ রেখে কাজ করা ঠিক না, এক্সামটা দিয়ে দিলে ভালো। আমার যে গিগগুলো আসে যেগুলো তো অর্ডার পাই মোটামুটি, ওগুলো তো একদম কিছু দেওয়া নেই, তবে দিয়ে নিলে ভালো। ঠিক আছে, আপনারা আসতে পারবেন, আর সমস্যা নেই। আমি বাকি কাজটা সেরে, আমার কিছু কাজ আছে ওগুলো সেরে আমি অফ করে দিব। কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ নিচ্ছি, যদি প্রশ্ন না থাকে আপনাদের। স্যার আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম স্যার। দেখান, তাহলে দেখান। আমি একটু লিখে দিলে আপনি দেখাতে থাকেন। আমাকে দেখাবেন নাকি বাকিদেরকে দেখাবেন? স্যার সবাই দেখলে সমস্যা নেই স্যার। ওকে, দেখান। আর আসতে স্যার দেখান। স্যার স্যার এই যে যখন আমি এডিট সোর্সে দিচ্ছি স্যার, এই যে ওয়ার্ডপ্রেসের মতো আসতেছে স্যার, কিন্তু স্যার ওই যে আপনার মতো ওই যে ওইভাবে দেন না, তাহলে এভাবে দেন না, সমস্যা কি? ওইখান থেকে একটা ব্যাকলিংকে কপি করে ওই জায়গার ওই পেস্ট করে দেব। হ্যাঁ, ওইটার মধ্যে রিপ্লেস করে দেবেন, পেস্ট করে দেবেন, শেষ। ওকে স্যার, একটা স্টার মার্ক দিয়ে করে দেবেন, শেষ হয়ে যাবে। জি স্যার, এটাই স্যার। ঠিক আছে স্যার। একটা পেজে এক রকম আসতে পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। ওকে স্যার। স্যার বলেন। আমি যে উইকি ব্যাকলিংকটা করব, আমার নিচ রিলেটেড হতে হবে তো। আমার নিচ রিলেটেড যদি আমি সাইট্রেশন, হ্যাঁ আমি যদি ওইখানে সাইট্রেশন না পাই আমার নিচ রিলেটেড, তাহলে তো আমি উইকি ব্যাকলিংকটা করতে পারবো না। সাইটেশন সাইটেশন এক জিনিস, উইকি ব্যাকলিং এক জিনিস। সাইটেশনটা করি আমরা কেন? ট্রাস্টটাকে বাড়ানোর জন্য, সেটা যে কোনো নিশে করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি স্যার উইকিপিডিয়া থেকে আমি পোস্ট করতে পারবো না? কি পোস্ট? আপনি একটা বিষয়ের উপর পোস্ট করলাম, ওইখানে আমার এক্সটার্নাল ব্যাকলিংক দিয়ে দিলাম। বিষয়টা কি হবে? ধরুন আপনি এমন কোনো বিষয় পোস্ট করতে পারবেন না। সাধারণত আমরা ওয়েবসাইটে যে ধরনের পোস্ট করি ওই ধরনের পোস্ট হবে না। উইকিপিডিয়া সবসময় কোনো একটা শব্দকে প্রায়োরিটি দিয়ে আমরা আর্টিকেল লিখতে হয়। ধরুন আপনি একটা কোম্পানির নামটা লিখলেন, যে আমার একটা কোম্পানি আছে, ধরুন আপনি নাম দিয়ে দিলেন, আপনার নাম আছে মারুফ লিখে দিলেন, ঠিক আছে? মারুফ কিসের মারুফ তুলে ধরলেন, সেই কাজগুলো একটা ব্যাকলিং করে দিলেন, শেষ। জি স্যার। বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। নাফিস ভাই আছেন না? শরীফ ভাই